আমরা আজকে দেখব ভেক্টর ক্যালকুলাসের ভেক্টর ফিল্ড এবং আমাদের যে টপিকগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড হচ্ছে কার্ভ। এবং এই সবগুলো আমরা থ্রি ডাইমেনশনে দেখবো আর কি, বা থ্রি ডাইমেনশনের উপরে চলে গেলে কি হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু আমরা 2D অ্যান্ড 3Dর মধ্যেই থাকার চেষ্টা করব। ওকে, সো কথা হচ্ছে ভেক্টর ফিল্ড মানে কি। ওকে, তো ভেক্টর ফিল্ড হচ্ছে বলতে গেলে ভেক্টরের ফিল্ড। এখন এটার একটা রিগোরাস একটা ডেফিনেশন থাকবে আর কি, অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন। তো আমরা আগে সেটা দিয়ে শুরু করি, তারপর একটু বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা আসলে কি। ওকে, তো ভেক্টর ফিল্ডের অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশনটা হচ্ছে যে আহ, তোমার একটা আরএন, মানে একটা ফাংশন যেটা হচ্ছে আরএন থেকে আরএন, যেটা ডোমেইনও হচ্ছে আরএন, আবার আউটপুটেও যাচ্ছে আরএন এ, এই ধরনের একটা ফাংশনকে বলি আমরা ভেক্টর ফিল্ড। ওকে, ভেক্টর ফিল্ড। এখন কথা হচ্ছে এখানে টোটাল আরএন তো ডোমেইন নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আরএন এর একটা সেট নিয়ে নিই, সাবসেট নিয়ে নিই, সেটা থেকে আমরা আরএনএ পাঠাবো। তো সেটাও একটা ভেক্টর ফিল্ড হবে, ভেক্টর ফিল্ড। ওকে, কারণ আরএন এর দুই একটা পয়েন্টে তো সে আনডিফাইন্ড হয়ে যেতে পারে। তাহলে লেট এস বি এ সাবসেট অফ আরএন, এ n dimensional vector field is a function from S to Rn. That means any function from S is a subset of Rn to Rn is a vector field. Okay, তো ব্যাপারটা কিরকম, যেমন আমরা একটা এক্সাম্পল দিই। যেমন যদি আমরা 2D কেস চিন্তা করি, 2D কেসে যে এফ অফ, মানে তাহলে এফটা হবে কি R2 থেকে R2, তাই না? বা R2 এর কোনো সাবসেট থেকে R2 তে যাবে। তাহলে এখানে দুইটা ইনপুট, আউটপুটের কম্পোনেন্ট হচ্ছে দুইটা। তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম। ধরলাম এখানে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এই টাইপ কিছু, দুইটা ইনপুট, দুইটা কোন নাম্বার আউটপুটে আসবে। তো এটাই হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। এখন কথা হচ্ছে এটাকে ভেক্টর ফিল্ড কেন বলা হচ্ছে। কারণ আমি যদি একটা পয়েন্ট দিই, ধরলাম 1 2, তাহলে আউটপুট আসে এখানে কত, 3, আর এখানে আসতেছে কত, -3। ওকে, তারপরে যদি আমি ধরলাম 1 1 দিই, তাহলে আসবে এখানে 2,0। ওকে, তাহলে এখন এটাকে প্লট করলে কি হবে। তো প্লট করলে যেটা হবে, যেমন এখানে ইনপুট হচ্ছে 1 2, তো 1 2 এর জন্য আউটপুট হচ্ছে 3 - 3। তো এই হচ্ছে আমার 1 2, এই হচ্ছে 1 2 পয়েন্ট, এটা হচ্ছে ইনপুট। তো 1 2 তে আউটপুটটা কত, 3 - 3 না? তাহলে 3 - 3 মানে কি, মানে হচ্ছে যে এক্স এর দিকে 3 ইউনিট, ওয়াই এর দিকেও 3 ইউনিট। সো এটা একটা ভেক্টর হবে আর কি। তারপর যদি আমরা 1 1 নিই, এই হচ্ছে 1 1। তো 1 1 এ আউটপুট কত, 2 0। তাহলে এক্স এর দিকে 2 ইউনিট, ওয়াই এর দিকে 0 ইউনিট। তাহলে হবে এই এরোটা, মানে প্রত্যেকটা পয়েন্টে যে আউটপুট আসবে সেটা একটা অ্যারো। তার মানে প্রত্যেকটা পয়েন্টে সে একটা করে ভেক্টর অ্যাসাইন করতেছে। ওকে, আমরা একটা করে পয়েন্ট দিলে সেই পয়েন্টে যে আউটপুট আসবে সেটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে এটাকে গ্রাফ করলে আমি যদি দেখি যে যেমন আহ এটা একটা ফাংশন R2 থেকে R2, ইনপুট হচ্ছে এক্স ওয়াই, আউটপুট হচ্ছে এটা একটা দুইটা কম্পোনেন্ট। এটাকে আবার অনেকে চাইলে এরকম করে লিখতে পারে যে প্রথমটা ইন্টু আই প্লাস সেকেন্ডটা ইন্টু জে। তো এইভাবে লিখতে অনেকে পছন্দ করে। দুইটাই ওকে, সমস্যা নাই। এখন এখানে কি করতেছে, প্রত্যেকটা পয়েন্টে একটা ভেক্টর অ্যাসাইন হচ্ছে। ওকে, যেমন আমি একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি একটা পয়েন্ট নেই, ধরলাম হচ্ছে 1 1। তো এই হচ্ছে আমার 1 1 পয়েন্ট। ওকে, আমাকে একটু বলো তো এখানে এফ এর ভিতরে 1 1 যদি ইনপুট দিই, আউটপুটটা কত আসে, আউটপুটটা কত আসে? হুম, তো একটা আসে -1। -1 আসে, 1 1 দিচ্ছি তো, -4। -4 আসবে, -4 2 আসে। 1 মিনিট স্যার। ওকে, তো -4 2 আসে আমি যতটুকু দেখতে পাচ্ছি। তো -4 2টাকে গ্রাফ করলে কেমন আসবে?
মানে জাস্ট এমনি শুধু এই -2 4টাকে গ্রাফ করি, তাহলে এক্স এর দিকে -4 আর ওয়াই এর দিক হচ্ছে 2, তাহলে এইরকম একটা ডিরেকশন হবে না? অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে আনুমানিক? মানে এই ভেক্টরটা চিন্তা করার, দেখো তো এই ভেক্টরটা আর এই যে এই ভেক্টরটা একই ডিরেকশনে আছে না? ডিরেকশন কি ম্যাচ করতেছে? হুম, ম্যাচ করতেছে। সো এখানে আসলে স্কেলটা ঠিকঠাক দেওয়া হয়নি, কারণ স্কেল যদি এত বড় ভেক্টর আর কি জায়গাটা হিজিবিজি হয়ে যাবে, একটু ছোট করে দেওয়া হয়েছে, জাস্ট এখানে ডিরেকশনটা বোঝানো হচ্ছে। আর কিছু জায়গায় দেখো লম্বা, এই লম্বা মানে ওইখানে ভেক্টরটা আসলে একটু বড়, আর এই ছোট মানে ভেক্টরের লেন্থ একটু কম। মানে এইখানে শুধু ডিরেকশনটা প্রিসাইসলি করা হয়েছে, স্কেলিংটা আসলে পারফেক্টলি করা হয়নি, কারণ পারফেক্ট স্কেলিং করতে গেলে এখানে কিছুই বোঝা যাবে না, হিজিবিজি হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা স্কেলিং অনুসারে রাখা হয় শুধু ডিরেকশনটা। যেমন তুমি অন্য একটা পয়েন্টে যাও, ধরো অন্য একটা পয়েন্টে ধরো এই যে এই পয়েন্টটা দেখি, ধরো এই পয়েন্টটা কত 4 2, আমরা যে 4 2 পয়েন্ট একটু রেড কালারে মার্ক করে দেবো, এখানে একটু দেখার, তো আমরা যে 4 2 ইনপুট দেই তাহলে আউটপুট কত আসে? তো 4 2 দিলে আসবে -4। আহ 16 আসলে -4 -4, তাহলে 8 আসে। আর এখানে কি আসে? 4 2 8, এখানে 8 16 আসে। তাহলে 8 16টা কেমন, ডিরেকশনটা কেমন? এইদিকে 8, এইদিকে 16, এরকম একটা ডিরেকশন হবে না? হুম। দেখো এখানে কিন্তু তাই হয়েছে যে উপরের দিকে একটু খারাপ। ঠিক আছে, তো যাই হোক এখানে ডিরেকশনটা শুধু বোঝানো হয়েছে, আর লেন্থ দেখো আগেরটার চেয়ে বড়, এই জন্য একটু এখানে লম্বা। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার, মানে প্রত্যেকটা পয়েন্টে সে একটা করে ভেক্টর অ্যাসাইন করতেছে, এটাই হচ্ছে ভেক্টর ফিল্ড। ওকে, তো এই যে তুমি যে এই যে নিচে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে গেলে পিডিএফ ডাউনলোড করে এই লিংকে ক্লিক করলে তোমাকে যে এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে সেই ভেক্টর ফিল্ড। এখানে চাইলে তুমি ইকুয়েশনটা চেঞ্জ করে দিতে পারো, যেমন এখানে যদি আমরা -y আর এখানে যদি আমরা x দিই, তাহলে এটা আর একটা নতুন একটা ভেক্টর ফিল্ড হবে। ঠিক আছে? বা আমরা এখানে পয়েন্ট কমানো বাড়ানো যাবে আর কি। ঠিক আছে, এখানে স্কেলিংটাও কমানো বাড়ানো যাবে আর কি, ভেক্টরটা স্কেল ছোট বড় করা যাবে। যাই হোক, স্যার এগুলো একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারো। হুম, আচ্ছা, তো এই হচ্ছে একটা 2D ভেক্টর ফিল্ডের এক্সাম্পল। ওকে, এটা 2D কেন, ইনপুট দুইটা আউটপুটও দুইটা, মানে 2D স্পেসে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভেক্টর অ্যাসাইন করতেছেন। ওকে, তো এখন আমরা দেখি এখানে আরো কিছু এক্সাম্পল, যেমন ধরো এই যে এইটাকে ড্র করলে তুমি এখানে দেখো আমার এক্স এর কোনো মানে আয়ের কম্পোনেন্ট এটা, প্লাস 0 × j, এখানে j এর কম্পোনেন্ট নাই। সো 1/5 √5। সো এটাকে যদি আমরা গ্রাফ করি, একটু রিলোড করে নিই। তো এখানে আয়ের কম, প্রথমটা হচ্ছে আই, সো 1/5 হচ্ছে SQRT ওয়াই, আর এটা হচ্ছে 0। তো এটাকে গ্রাফ করলাম আমরা যে এরকম একটা ইয়া পাবো আর কি। ঠিক আছে, সো এখানে তো সেটাই করা হয়েছে আর কি। ঠিক আছে, এটা উপরের দিকে লেন্থ গুলো আস্তে আস্তে বাড়বে। সো এখানে অবশ্য লেন্থ গুলা মানে স্কেলিংটা এখানে শুধু ডিরেকশনটা দেখানো হয়েছে আর কি, স্কেলিংটা প্রিসাইসলি করা হয়নি আর কি। আচ্ছা যাই হোক, সো এরপর যেমন -y(x), এটা তো দেখাইলাম আর কি। -y(x) এখানে দিলেই ভেক্টর ফিল্ডটা চলে আসবে। এটা এটা কিন্তু এই যে রোটেট হচ্ছে আর কি, একটা এটা একটা ইরোটেশনাল ফিল্ড। তো এখানে মানে রোটেশনাল ফিল্ড আর কি, সো এখানে ঘুরতেছে আর কি উল্টা দিকে আর কি। তারপরে যেমন এই যে এটা হচ্ছে চারদিকে এখানে অ্যারো বের হচ্ছে, তো এটা গ্রাফটা দিলে এখানে প্লট হয়ে যাবে আর কি। তো যাই হোক, তো এগুলো এক একটা 2D ভেক্টর ফিল্ড এক্সাম্পল। এখন দেখবো একটা 3D ভেক্টর ফিল্ড এক্সাম্পল। তো 3D ভেক্টর ফিল্ডে যেটা হবে যে আমাদের 3D স্পেসের একটা পয়েন্ট দিব, তো 3D তে একটা করে ভেক্টর অ্যাসাইন করবে। যেমন আমরা যদি এইটাকে গ্রাফ করি, তো আমরা এরকম একটা ইমেজ দেখতে পাবো। সেটাকে লেখা যায় কি, প্রথম কম্পোনেন্ট ইন্টু আই, সেকেন্ড কম্পোনেন্ট ইন্টু জে, থার্ড কম্পোনেন্ট ইন্টু কে, এইভাবে আই জে কে দিয়ে লিখতে পছন্দ করে বইগুলো আর কি। তো এটাকে প্লট করলে আসবে এরকম। তো এখানে দেখো আমাদের 3 স্পেসের প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভেক্টর অ্যাসাইন হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে এখানে শুধু লিমিটেড ডোমেনের জন্য ড্র করেছে, এটা চারদিকে আরো আছে। তো আমরা হচ্ছে এখানে -4 থেকে 4 শুধু ড্র করছি এটাকে। ঠিক আছে, নাকি এটা
-3 থেকে 3 পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, সো বাকিটুকু করা হয় না, ওইটুকু করা যাবে চাইলে। স্যার, আমরা ডোমেইনটাকে এখানে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ বলো। এখানে এক্স ওয়াই এর লব্ধিটা নেওয়া হয়েছে, আর জেডটা কি মানে উপরে আর নিচে নেওয়া হয়েছে না পয়েন্ট? হ্যাঁ, মানে এক একটা পয়েন্টে গিয়ে ওই পয়েন্টে 3D তে যে ভেক্টরটা হবে ওই ডিরেকশনে গিয়ে দেওয়া হয়েছে। মানে এক্স বরাবর এত ইউনিট, ওয়াই বরাবর এত ইউনিট, জেড বরাবর এত ইউনিট। ঠিক আছে, একটা পয়েন্টে তিনটা ডিরেকশন পাওয়া যাচ্ছে না? মানে তুমি ধরো 1 1 1 পয়েন্টের কথা চিন্তা করো, 1 1 না, ধরো 1 2 1 পয়েন্ট চিন্তা করো। f(1 2 1) তাহলে কত আসে? 1 1 4, তাই না? 1 2 1 নিলে কত? 1 1 4 আসে। এখন 1 2 1 পয়েন্টটা কোথায়? এক্স এর দিকে 1, ওয়াই এর দিকে হচ্ছে 2, জেড এর দিকে হচ্ছে 1, তাহলে এখানে না পয়েন্টটা? হ্যাঁ। পয়েন্টটা তো এখানে। এখন এই পয়েন্টে আমি আঁকবো হচ্ছে এই ভেক্টরটা 1 1 4। তাহলে নতুন ভেক্টরটা এই পয়েন্ট থেকে এক্স এর দিকে যাবে 1 ইউনিট, ওয়াই এর দিকে 1 ইউনিট, জেড এর দিকে 4 ইউনিট, মানে এরকম ডিরেকশন হবে। আমি যদি ওই পয়েন্টে গিয়ে একটু দেখাইতে পারি। So, এখানে একটু হিজিবিজি বেশি আর কি। এখানে আসলে মনে হয় না বোঝা যাবে। তো বুঝতে পারছো তো, মানে ওই পয়েন্ট থেকে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে এই আউটপুটকে ফলো করবে আর কি। এক্স এর দিকে 1 ইউনিট, ওয়াই এর দিকে, মানে এটা উপরের দিকে একটু খাড়া হবে আর কি, জেড এক্সিস এর দিকে একটু বেশি বায়াসড থাকবে আর কি। ঠিক আছে, এক্স ওয়াই বরাবর মাঝামাঝি, জেড বরাবর উপরের দিকে 4 ইউনিট আর কি। মানে স্যার অ্যারো চিহ্ন ক্লিয়ার? তিনটা থাকবে না? তিনটা থাকবে বলতে? অ্যারো চিহ্ন তিনটা মানে? অ্যারো চিহ্ন তো একটাই, তিনটা থাকবে মানে কি? থ্রি স্পেসে এটা, মানে 3D স্পেসের দিকে মুভ করে থাকবে আর কি। যেহেতু 3D স্পেসে মুভ করে থাকবে, এই জন্য তো আবার তিনটা কোঅর্ডিনেট, মানে তিনটা ইনফরমেশন লাগবে। কারণ আমরা আগের বার আমরা কি করতেছিলাম যে একটা পয়েন্টে গেলে সেটা ভেক্টরটা ডিরেকশন পর্যন্ত না কি, আমরা এক্স এর দিকে কতটুকু যাব, মানে ডিরেকশনটা কত, কোন একটা পয়েন্টে যাওয়ার পর এইটুকু হচ্ছে এক্স এর জন্য, এইটুকু হচ্ছে ওয়াই এর জন্য। এখন এই অ্যারোটা তো উপরের দিকেও মুভ করে থাকবে, তো জেড এর একটা ইনফরমেশন লাগবে না আমার? হ্যাঁ, বুঝতে পারছি। সো এটাই। মানে মানে এইটা হচ্ছে যে কোন পয়েন্টে আমি ই করবো, অ্যারোটা ড্র করবো, আর এইটা হচ্ছে যে সেই অ্যারোটার ডিরেকশন কেমন আর কি। So, এটাই আর কি। তো 3D স্পেসে যাওয়ার পর এইটা বলতেছে কোন পয়েন্টে, এটা হচ্ছে যে ভেক্টরটা কত আর কি, ওই স্পেসিফিক পয়েন্টে। তো যেমন এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যেমন এখানে দেখো 3D স্পেসে র্যান্ডম বিভিন্ন ডিরেকশনে মুভ করে অ্যারো আছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো এই হচ্ছে ভেক্টর ফিল্ড মোটামুটি। তো ভেক্টর ফিল্ড হচ্ছে 2D ক্ষেত্রে প্রত্যেকটা 2D পয়েন্টে একটা করে 2D ভেক্টর অ্যাসাইন করবে, আর 3D ক্ষেত্রে একটা 3 স্পেসের প্রত্যেকটা পয়েন্টে একটা করে 3D ভেক্টর অ্যাসাইন করবে। এটাই হচ্ছে ভেক্টর ফিল্ড। ওকে, আর এন থেকে আর এন এর একটা ফাংশন, এটাকে আমরা বলছি ভেক্টর ফিল্ড। এরপর আমরা দেখবো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো গ্রেডিয়েন্ট হচ্ছে সিম্পলি স্লোপ, স্লোপের হচ্ছে জেনারেলাইজেশন আর কি। ঠিক আছে, গ্রেডিয়েন্টকে বলা হচ্ছে যে জেনারেলাইজেশন অফ স্লোপ, অফ স্লোপ। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি এটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ গ্রেডিয়েন্ট নিয়ে অনেকেরই মিসকনসেপশন থাকে আর কি। ঠিক আছে, তো এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ভেক্টর ক্যালকুলাসে একটু অ্যাডভান্টেজ পাবো আর কি। বিশেষ করে মানে সব জায়গায় তো গ্রেডিয়েন্ট তো লাগতেছে, তোমার লাইন ইন্টিগ্রাল করতে গেলে লাগবে, বা তোমার সারফেস ইন্টিগ্রাল করতে গেলে লাগবে, একদম ফান্ডামেন্টাল জিনিস আর কি। তো গ্রেডিয়েন্টের আগে ডেফিনেশনটা আমি দিয়ে দিই। তো গ্রেডিয়েন্ট ব্যাপারটা হচ্ছে যে আহ, তো তার আগে আমরা একটু আহ, একটা দেখি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন, আর একটা হচ্ছে স্কেলার ভ্যালুড ফাংশন, বা স্কেলার ফাংশন আর কি সিম্পলি। তো ভেক্টর ভ্যালুড ফাংশন গুলা কি করে, যে ধরো তোমার এখানে ফাংশনে কিছু ইনপুট নেয়, আবার আউটপুটেও কিছু ইনপুট থাকে। মানে ইনপুট ইজ এ ভেক্টর, আউটপুট ইজ এ ভেক্টর। যেমন ভেক্টর ফিল্ড হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন। আর স্কেলার ভ্যালুড ফাংশনটা কি, এখানে ইনপুট নিবে কিছু সংখ্যক এলিমেন্ট, আউটপুট আসবে একটা সিঙ্গেল নাম্বার।
মানে এখানে ইনপুটটা হচ্ছে ভেক্টর আর আউটপুটটা হচ্ছে স্কেলার বা একটা রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার হতে পারে। এই কেসে আমাদের এই কোর্সের জন্য রিয়েল নাম্বার। তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশন আর স্কেলার ভ্যালুড ফাংশনের পার্থক্যটা কি একটু বলো দেখি এক লাইনে। ভেক্টর ভ্যালু হচ্ছে ভেক্টর দিলে ভেক্টরই পাবো, আর স্কেলার ভ্যালু হচ্ছে ভেক্টর দিলে স্কেলার পাবো। রাইট। ওকে, তো আমরা যে যে নর্মাল যে যে কি বলে ক্যালকুলাস ওয়ানে বা মানে একদম বেসিক ক্ষেত্রে যে ফাংশন গুলো নিয়ে যে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা স্কেলার ভ্যালুড ফাংশন। কারণ ইনপুটটা স্কেলার, আউটপুটটা স্কেলার। তো আউটপুটটা স্কেলার হইলে স্কেলার ভ্যালুড, আউটপুটটা যদি ভেক্টর হয় তাহলে এই ভেক্টর ভ্যালুটা। আচ্ছা যাই হোক, তো এখন গ্রেডিয়েন্ট করতে হবে অবশ্যই একটা স্কেলার ভ্যালুড ফাংশনের জন্য। ওকে, মানে এটার আউটপুটটা হবে স্কেলার, তো সেক্ষেত্রে তুমি গ্রেডিয়েন্ট করতে পারবে। এখন গ্রেডিয়েন্ট করার জন্য গ্রেডিয়েন্ট কিভাবে করবো সেটা হচ্ছে কথা। এখন দেখো আমাদের যে ফাংশনটা, এই ফাংশনে কিন্তু মানে ইনপুটে অনেকগুলা ভেরিয়েবল থাকবে। ফাংশনের ইনপুটে ধরো x1 থাকতে পারে, x2, x3 করতে করতে n সংখ্যক ভেরিয়েবল থাকে। তো সাধারণত তিনটা থাকে, বাট আমরা জেনারেল কেসে ধরো n সংখ্যক ধরে নিলাম। দেন আউটপুটে ধরো একটা নাম্বার থাকবে, মানে এটা একটা স্কেলার ভ্যালুড ফাংশন। এখন এটার যদি তুমি গ্রেডিয়েন্ট নাও, এই অপারেটর নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট নিলে এটা হয়ে যাবে একটা ভেক্টর। ঠিক আছে, সেই ভেক্টরটা একটা ডিরেকশন নির্দেশ করবে, মানে ডেরিভেটিভের ডিরেকশন আর কি। ঠিক আছে, কাইন্ড অফ। এখন সেই ভেক্টরটা হবে একটা এন ডাইমেনশনাল ভেক্টর, যার যে প্রথম কম্পোনেন্টটা হবে ডেল এফ বাই ডেল এক্স 1, সেকেন্ড কম্পোনেন্ট হবে ডেল এফ বাই ডেল এক্স 2, এভাবে করতে করতে লাস্ট কম্পোনেন্ট হবে ডেল এক্স বাই ডেল এক্স এন। ওকে, তো এই ভেক্টরটা হবে আর কি। এখন তুমি এই ভেক্টরটা ভেরিয়েবল, বাট তুমি যদি কোনো একটা পয়েন্ট চাও, পয়েন্টটা বসাই দিলে একটা সিঙ্গেল নাম্বার পেয়ে, সিঙ্গেল ভেক্টর পেয়ে যাবে আর কি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি তাহলে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, মানে জাস্ট আপাতত ম্যাথ মানে অ্যালজেব্রাটা বুঝলে হবে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা পরে আসতেছি আর কি। সো গ্রেডিয়েন্ট করলে যেটা হবে একটা স্কেলার ভ্যালুড ফাংশন, গ্রেডিয়েন্ট করলে একটা ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, তো এবং এখানে ইনপুট ভেরিয়েবল যতগুলো তত ডাইমেনশনাল একটা ভেক্টর আসবে। ঠিক আছে, এখন বুঝতে হবে যে এই ভেক্টরটা আসলে ফিজিক্যালি কি মিন করে সেটা আসলে আমাদের বুঝতে হবে। আর এই যে অপারেটরটা, এই যে ট্রায়াঙ্গেলের মতো, তো এই অপারেটরের নাম হচ্ছে নেবলা। ঠিক আছে, এটার নাম হচ্ছে নেবলা। আচ্ছা, এটা আমরা পরের পেজে লিখি আর কি। তো এই যে যে জিনিসটা দেখতেছো, এটার নাম হচ্ছে নেবলা অপারেটর। নেবলা অপারেটর। ঠিক আছে, এই নেবলাকে আবার এইভাবে লেখা যায় আর কি, ডেল বাই ডেল এক্স আই প্লাস, মানে আমি ধরো একটা ফাংশনকে গ্রেডিয়েন্ট করি, ধরো থ্রি ভেরিয়েবলের ফাংশন, ধরো এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সামথিং। এখন এটাকে গ্রেডিয়েন্ট করলে কি আসবে? ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড আসবে না? হ্যাঁ, এটাই। নাকি কি বলো? এখানে একটা ট্রান্সপোজ দিতে পারো, কারণ এটা আসলে ভেক্টর, বাট না দিলেও চলবে। তুমি ধরো ভেক্টরটাকে আমি এভাবে লিখলাম, সমস্যা। বা এটাকে লেখা যায় এরকম যে ডেল এফ বাই ডেল এক্স আই, কারণ থ্রি ডি হইলে আমরা আই জে কে দিয়ে লিখতে পছন্দ করি। ডেল এফ বাই ডেল কি ডেল জেড কে। এখন তুমি ধরো এফটা কমন নাও, তাহলে হবে কি ডেল এফ বাই, সরি এফটা তো থাকলো না, তাহলে কি আসবে ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এভাবে লিখতে পারি আমি। এখন এই যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে ন্যাবলা। সো ন্যাবলা ইজ অপারেটর, ন্যাবলা ইজ অপারেটর। সেই অপারেটর হচ্ছে ডেল বাই ডেল এক্স আই থ্রি ডির ক্ষেত্রে, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে। তো এইটা একটা স্কেলার ফাংশনের উপর অ্যাপ্লিকেবল হয়। স্কেলার ফাংশনের উপর অ্যাপ্লাই করলে সেটা একটা থ্রি ডি ভেক্টর তোমাকে দিয়ে দেয়। এই থ্রি ডি ভেক্টরটা একটা ডিরেকশন। ঠিক আছে, এখন এটা কোন ডিরেকশন সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত বলো যে এই নেবলা যে একটা অপারেটর সেটা বুঝতে পারছো? নেবলা একটা ডেরিভেটিভ অপারেটর আর কি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার?
হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন এই যে গ্রেডিয়েন্ট ইন থ্রি ডি, তো গ্রেডিয়েন্ট ইন থ্রি ডি হবে এটা, মানে একটা থ্রি ডি ভেক্টর, বাট এটাকে আমরা আই জে কে দিয়ে লিখতে পারি আর কি। তো বইগুলোতে এটা লেখা পছন্দ করে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো হয় আর এখানে আমি লিখে দিই, এখানে একটা ভেক্টর সাইন দেওয়া উচিত আর কি। নেবলার উপরে অ্যারো সাইনটা নাও থাকতে পারে বইতে, কারণ ওরা বোল্ড করে দেয় আর কি, বাট আমি আমার লেকচারে ইউজ করতেছি, তুমি চাইলে স্কিপ করতে পারো। হয় আর এই যে নেবলাটা হচ্ছে যে ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, এটা একটা অপারেটর। এটা একটা অপারেটর, এটা অপারেট হবে একটা স্কেলার ভ্যালুড ফাংশনের উপর, থ্রি থ্রি ভেরিয়েবলের একটা স্কেলার ভ্যালুড ফাংশনের উপর। তো সিমিলারলি গ্রেডেড ইন টু ডি জাস্ট কে পার্টটা থাকবে না। ঠিক আছে, তো তখন নেবলাটা হবে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে, এটা হচ্ছে টু ডি কেজে, টু ডি কেজের জন্য নেবলা অপারেটর, এটা হচ্ছে একটা তাহলে অপারেটর। এখন দেখবো যে ফিজিক্যাল মিনিং অফ গ্রেডিয়েন্ট, খুবই মনোযোগ দিতে হবে। ঠিক আছে, কারণ এটা যদি না বুঝো তাহলে অনেক কিছু পরবর্তীতে বুঝতে সমস্যা হবে। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে জিনিসটা জানবো, এই স্টেটমেন্ট একটু দেখো। আর বাই দ্য ওয়ে এখানে ক্লাস পরে এই যে লিঙ্কটাতে আছে, আমি দেখাবো, পরে তুমি লিঙ্কে গিয়ে আরো ফাংশন চেঞ্জ করে তুমি একটু এখানে একটু অ্যানালাইজ করতে পারো। তো এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ ফাংশন ইজ দ্য স্টিপেস্ট ডিসেন্ট ডিরেকশন আর কি। ফাংশন ইজ দ্য ডিরেকশন অফ স্টিপেস্ট ডিসেন্ট। আচ্ছা, স্টিপেস্ট, সরি ডিসেন্ট না, অ্যাসেন্ট। সো স্টিপেস্ট অ্যাসেন্ট মানে কি? স্টিপেস্ট মানে কি? সর্বোচ্চ পয়েন্ট। আহ, হাইস্ট। হ্যাঁ, মানে মানে সবচেয়ে খাড়া আর কি, মানে খাড়া যে দিকটা আর কি, সেটাকে আসলে বোঝাচ্ছে। ধরো আহ, আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট অফ এ ফাংশন বলতেছে, ফাংশন না বলে আমরা স্কেলার ভ্যালুড ফাংশন বলতে পারি, কারণ গ্রেডিয়েন্ট তো স্কেলার ভ্যালুড ফাংশন একবার, ভেক্টর ভ্যালুড ফাংশনকে তো গ্রেডিয়েন্ট করা যাবে না। ওকে, সো আমরা এই লিঙ্কটাতে একটু যাই, লিঙ্কটাতে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। সো এই যে এই হচ্ছে সেই লিঙ্কটা আর কি। সো আমরা এটা একটু বড় করে দেই। আচ্ছা, সো এখানে একটা ফাংশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেই ফাংশনটা হচ্ছে এই যে এই ফাংশনটা, 4 - 1/4 x² -1/9 x²। ঠিক আছে, আর এই হচ্ছে পয়েন্ট। তো ধরো আমরা আপাতত এখানে আসি টু টু পয়েন্টে, যে টু টু পয়েন্টে গেলাম। তো টু টু পয়েন্টে গ্রেডিয়েন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে -1 - 4 4। ওকে, তো এখন একটু এই গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি বোঝার চেষ্টা করি। ওকে, তো এখন দেখো আহ এই যে টু টু পয়েন্টে ফাংশন বলতে কি আমরা এই সার্ফেসটাকে বুঝতেছি না, যে একটু কালো কালারে শেড করা। ফাংশন বলতে তো এই সার্ফেসটাকে বুঝি নাকি, কি বলো? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সারফেসের উপর আমি টু টু পয়েন্টে গেলাম, এই যে এই, এটা হচ্ছে টু টু পয়েন্ট, এইটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে যে আউটপুট। আমরা আমার এই যে এই পয়েন্ট হচ্ছে আউটপুট। এখন এই পয়েন্টে আমরা কি করি, আমরা ধরো ওয়ান ডি কেসে গ্রেডিয়েন্ট বা মানে ডেরিভেটিভ বের করার কি আমরা ট্যানজেন্ট আঁকি না সবসময়? ট্যানজেন্ট আঁকি, তাই তো? তো এখানে আমরা কি করলাম, ট্যানজেন্ট আঁকলাম। মানে ট্যানজেন্ট বলতে এখানে তো যেহেতু থ্রি ডি কেস, টু ডি কেস, তো ট্যানজেন্ট তো আর ট্যানজেন্ট না, এখানে হচ্ছে ট্যানজেন্ট প্লেন আর কি। তো আমি একটা ট্যানজেন্ট প্লেন আঁকলাম। ঠিক আছে, এই যে ট্যানজেন্ট প্লেন আঁকলাম। তো এখন দেখো এই যে ট্যানজেন্ট প্লেনটা, আমাকে ডিটারমাইন করতে হবে ট্যানজেন্ট প্লেনটা কোন দিকে সব থেকে বেশি উপরে উঠতেছে, কোন দিকে তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছে। দেখো তো, এই যে হলুদ যে ডিরেকশনটা, এই বরাবর সবচেয়ে তাড়াতাড়ি উপরে উঠতেছে না? আমি যদি, মানে তুমি ধরো পাহাড়ে উপরে উঠতে চাও, ধরো এই এই পয়েন্টে তুমি আসো, তুমি পাহাড়ে খুব দ্রুত উপরে, যত দ্রুত উঠা যায় উপরে উঠতে চাও, তাহলে তোমাকে কি অবশ্যই হলুদ ডিরেকশনে আসতে হবে না? কারণ হলুদ ডিরেকশন বরাবরই কিন্তু সবচেয়ে খারাপ ভাবে উপরে উঠে যাচ্ছে, নাকি কি বলবো? হ্যাঁ, যেমন তুমি যদি ধরো এই যে এই দিকে যাও, আমার মাউসটা খেয়াল করো, এই যে এই দিকে যদি যাও, এই দিকে কিন্তু তোমার উপরের দিকে অতটা উঠতেছে না, খারাপ হচ্ছে না। এই দিকে হচ্ছে না, এইদিকে তো উল্টা হচ্ছে, নিচের দিকে নামে যাচ্ছে। সো সব থেকে খারাপ উপরে যাচ্ছে এই হলুদ ডিরেকশন বরাবর। এখন ধরো এখন এই হলুদ ভেক্টরটাকে এক্স ওয়াই প্লেনে জাস্ট প্রজেক্ট করা হয়েছে, ছায়া নেওয়া হয়েছে, শ্যাডো। তো এক্স ওয়াই প্লেনে শ্যাডো নিলে হবে এই যে লাল ভেক্টর, রেড ভেক্টর।
মানে এই হলুদ ভেক্টরের শ্যাডো হচ্ছে রেড ভেক্টরটা। এখন এই রেড ভেক্টরটা হচ্ছে একটা 2D ভেক্টর। দেখো তো এই রেড ভেক্টরটা কেমন। এক্স এর দিকে, দেখো তো এক্স এর দিকে কি -1 ঘর না? দেখো তো এক্স এর দিকে কি -1 ঘর, আর ওয়াই এর দিকে কত ঘর? 0.5 এর মতো না? -1 হ্যাঁ, 0.5 না? মানে অ্যাকচুয়ালি তুমি যে একুরেটলি চিন্তা করো, এটা হচ্ছে -1 0.44 হবে, 0.5 এর কাছাকাছি আর কি। সো এই যে, তাহলে তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, কোন একটা পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করার জন্য ওই পয়েন্টের সারফেসে যেতে হবে। ওই সারফেসে ট্যানজেন্ট প্লেন আঁকতে হবে, দেখতে হবে ট্যানজেন্ট প্লেনটা কোন দিকে সবচেয়ে খাড়া উপরে উঠে যাচ্ছে, ওই ডিরেকশনটা আনতে হবে। ওই ডিরেকশনটা আবার এক্স ওয়াই প্লেনে প্রজেক্ট করতে হবে। তো প্রজেক্ট করলে তুমি ফাইনালি একটা ভেক্টর পাবা। মানে এই ডিরেকশন বরাবর যদি তুমি হাঁটো, মানে এখন ব্যাপারটা মিন করতেছে তুমি পি কে এই ডিরেকশন বরাবর সরে আনতে হবে, তাহলে তুমি খুব দ্রুত উপরে উঠতে পারবে। এটাই মিন করতেছে। পি কে যদি এই রেড বরাবর যদি সরাই নিয়ে আসো, তাহলে তুমি খুব দ্রুত উপরে উঠবা। এখন তুমি যদি অন্য ডিরেকশনে যাও, তাহলে তুমি খুব দ্রুত উপরে উঠতে পারবে না, উল্টা দিকে নিচে নেমে যেতে পারো আর কি, ঠিক আছে, বা উপরে উঠতেছে না। তো এই রেড ডিরেকশন বরাবর আসলেই এটা ডেফিনেটলি খুব দ্রুত উপরে উঠে যাবে, ঠিক আছে। সো তাহলে এইটাই হচ্ছে গ্রেডিয়েন্টের ফিজিক্যাল মিনিং আর কি। গ্রেডিয়েন্ট হচ্ছে তোমাকে এক্স ওয়াই প্লেনে এমন একটা ডিরেকশন দিবে, ওই ডিরেকশন বরাবর আগলে তুমি গ্রাফটার দিকে ইনক্রিজ করবে আর কি, খুব দ্রুত উঠে যাবে আর কি, ঠিক আছে। মানে এটা কাইন্ড অফ একটা ডিরেকশন যেখানে স্টিপেস্ট অ্যাসেন্ট, মানে সব থেকে তাড়াতাড়ি এখানে উপরের দিকে উঠে যাবে আর কি। চেঞ্জটা পজিটিভ চেঞ্জ হচ্ছে আর কি, যে ডিরেকশন বরাবর। এখন বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো গ্রেডিয়েন্ট নিয়ে। না, কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা আমাদের 2 ভেরিয়েবল ফাংশন, ঠিক আছে। সেটা গ্রেডিয়েন্ট হচ্ছে একটা 2D নাম্বার, ঠিক আছে। এখন যদি আমরা মানে সত্যি সত্যি এটা গ্রেডিয়েন্ট বের করতে চাই, ঠিক আছে, তাহলে ধরো এখানে যেটা করতে হবে, আমরা একটু করে দেখি যে আসলে কি হচ্ছে গ্রেডিয়েন্টটা। মানে গ্রেডিয়েন্টটা হচ্ছে, তাহলে গ্রেডিয়েন্ট এফ হচ্ছে, তাহলে আমাদের এই টোটাল ফাংশনটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করতে হবে। এক্স দিয়ে ডেরিভেটিভ করলে আসবে -12 x i, আর ওয়াই দিয়ে ডেরিভেটিভ করতে হবে, তাহলে -2/9 y j। তাহলে আমাদের এখন গ্রেডিয়েন্ট বের করব অ্যাট অ্যাট পয়েন্ট কত ছিল এটা? 2 2 পয়েন্ট, তাই না? 2 2 পয়েন্ট, অ্যাট 2 2। তাহলে 2 2 পয়েন্টে গ্রেডিয়েন্ট হবে -12 × 2i -2/9 × 2j। তাহলে হচ্ছে -1i -4/9j। সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু -1i প্লাস, তো 4/9 সেটা হচ্ছে -0.44 আর কি, কাইন্ড অফ। সো আমাদের এই ভেক্টরটাই উচিত ছিল আর কি, ঠিক আছে, 2 2 পয়েন্টে। তো মানে এই ডিরেকশন বরাবর তাহলে তোমাকে আগাইতে হবে আর কি, থ্রি স্পেসে। এই বরাবর পয়েন্টটাকে মুভ করে দিলে এটা উপরের দিকে চেঞ্জ হবে আর কি, পজিটিভ চেঞ্জ আর কি। স্যার, এটা তো Okay? 2D ফাংশন না? হ্যাঁ। কিন্তু স্যার এখানে এখন থ্রি ডি চিত্রতে থ্রি ফাংশনের ডি ক্ষেত্রে তোমার গ্রেডিয়েন্টটা থ্রি ডি আসবে আর কি। এখন কথা হচ্ছে, ওটা আমি ভিজুয়ালাইজ করতে পারবো না, কারণ 3D ফাংশনে গ্রাফ তো আমি করতে পারবো না, কারণ 3D ফাংশন ভেরিয়েবল 3টে এক্স ওয়াই জেড, আউটপুটটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এটা ভিজুয়ালাইজ করতে আমার 4D দরকার, তো 4D গ্রাফ আমি এখানে আঁকতে পারবো না। সো ওটা কল্পনা করো যে একটা ফাংশন, ধরো একটা ফাংশন ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এখন তুমি গ্রেডিয়েন্ট অফ ডাব্লিউ করলা বা এফ করলা আর কি, একটা ধরো এ আই প্লাস বিজে প্লাস সি কে আসলো। তাহলে এই ডিরেকশন বরাবর যদি তুমি এক্স ওয়াই জেড চেঞ্জ করো, তাহলে ডাব্লিউটা ইনক্রিজ করবে, বুঝতে পারছো? সবচেয়ে বেশি ইনক্রিজ করবে, দ্রুত ইনক্রিজ করবে। ইনক্রিজ বিভিন্ন ডিরেকশনে করতে পারে, বাট এই স্পেসিফিক বরাবর করলে ডাব্লিউটা দ্রুত ইনক্রিজ করবে, র্যাপিড চেঞ্জ হবে, বুঝতে পারছো? হ্যাঁ, মানে দ্রুত ইনক্রিজ করা মানে হচ্ছে মানে ওই ফাংশনের কি হাইয়েস্ট পয়েন্টে গ্রেডিয়েন্ট পৌঁছে যাওয়া তাড়াতাড়ি। না, হাইস্ট পয়েন্টে পৌঁছানো তো পরের ব্যাপার, মানে এটা লোকালি আর কি। এখন ধরো একটু পরে তুমি একটু মানে ওই পয়েন্ট থেকে দ্রুত সরে যাওয়ার উপায় হচ্ছে ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট।
বাট কিছু দূর যাওয়ার পর তোমার গ্রেডিয়েন্ট তো চেঞ্জ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট জিনিসটা কি ভেরিয়েবল না? ও আচ্ছা বুঝছি। গ্রেডিয়েন্টটা তো তোমার এক্স ওয়াই, পয়েন্টটা একটু সরে গেলে আবার এক্স ওয়াই, নতুন এক্স ওয়াই, তখন দেখতে হবে হ্যাঁ কোন হ্যাঁ দিকে যেতে বুঝছি। হবে। প্রতি মুহূর্তে মুহূর্তে তো এটা চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এরপর আরেকটা কনসেপ্ট হচ্ছে লেভেল কার্ভ। আচ্ছা, লেভেল কার্ভ জিনিসটা নাম শুনছো? Level five। না। আচ্ছা, নাম শুনো, ওকে। এখন ধরো লেভেল কার্ভ ব্যাপারটা কি। ধরো আমি একটা ফাংশন নিলাম, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলাম। এখন এইটা ড্র করতে আমাদের কত ডাইমেনশন লাগবে? 3D ডাইমেনশন। থ্রি ডি লাগবে। থ্রি ডি, এটা হচ্ছে তোমার ইনপুট হচ্ছে টু ডি, প্লাস আউটপুটের জন্য আরেকটা ডাইমেনশন লাগবে। সো এটা ভিজুয়ালাইজ করতে আমার থ্রি ডি দরকার। তো এটা গ্রাফ করলে মোটামুটি এরকম আসে আর কি, এইটা কিছু একটা আসে আর কি। এখন লেভেল কার ব্যাপারটা কি? ধরো আমি বলে দিলাম যে আহ, আমি এটাকে টু ডি তে ড্র করতে পারি। টু ডি তে ড্র করবো কেমনে? তুমি একটা কাজ করো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আমি এই যে এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান ধরো আমি ওয়ান সেট করে দিলাম। তাহলে এখন কি এটা টু ডি ফাংশন হয়ে গেছে না? হ্যাঁ এখন হয়ে এটা গেছে। দেখতে কেমন হবে? এটা দেখতে কেমন হবে? ইলিপস। ওয়ান রেডিয়াস সার্কেল। সার্কেল। আচ্ছা, সো এরপরে ধরো আমি দিয়ে দিলাম ধরো এখানে টু, তাহলে কেমন হবে? এটা অন্য কালারে নেই। এটা একটা সার্কেল হবে না? বাট একটু বড় সার্কেল। তারপর ধরো আমি নিতে পারি ফাইভ। তাহলে ব্যাপারটা কি ঘটতেছে? আমরা আসলে যে কাজটা করলাম, যে এইটা হচ্ছে যে আমরা এটা ইকুয়ালস টু কে সেট করে দিছি। এই রেডটা হচ্ছে কে ইকুয়ালস টু ওয়ান এর জন্য, ব্লুটা হচ্ছে কে ইকুয়ালস টু টু এর জন্য, গ্রিনটা হচ্ছে কে ইকুয়ালস টু থ্রি এর জন্য। বুঝাইতে পারছি ব্যাপারটা? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, তাহলে এটা আমরা কিন্তু ছিল একটা আমাদের। আইডিয়া আইডিয়া পাচ্ছি যে এই গ্রাফটা কেমন আর কি। মানে আমরা হচ্ছে বিভিন্ন হাইটের জন্য এরকম আঁকতেছি। মানে এই এই লেভেল কার্ভটা বেশি ইউজ করা হয় তোমার আহ ইয়ের ক্ষেত্রে আর কি। মানে অনেক জায়গায় ইউজ করা হয়, ম্যাপের ক্ষেত্রে ইউজ করা হয়, টেম্পারেচার ফ্লো এর ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ধরো তুমি দেখবা যে ধরো আমি একটু সার্চ করি, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে এটা একটা লেভেল কার্ভ, দেখো মানে এটা প্রচুর ইউজ হয় ম্যাপের ক্ষেত্রে, বিশেষ করে টেম্পারেচার ক্ষেত্রে, তারপরে ধরো হাইট বোঝাইতে। আচ্ছা, এখানে টেম্পারেচার বোঝানো হচ্ছে। এখন দেখো টেম্পারেচার ফাংশনটা, ধরো টি ফাংশনটা ইনপুট হচ্ছে এক্স ওয়াই, আর আউটপুট হচ্ছে একটা নাম্বার। কেন? কারণ একটা দেশের একটা পয়েন্টে যাইতে গেলে তোমার কি দুইটা কোঅর্ডিনেট দিতে হয় না, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। তাহলে তো তুমি একটা দেশের একটা পয়েন্টকে বোঝায় নাকি? ধরো ধরো এই পয়েন্টে যাওয়ার জন্য কি একটা ল্যাটিটিউড একটা লঙ্গিটিউড লাগবে না? দেন টেম্পারেচারটা শো করার জন্য কি আরেকটা, তাহলে এই গ্রাফটা কি থ্রি ডি হওয়ার দরকার ছিল না টেম্পারেচারের গ্রাফটা? নাকি কি বলো? টেম্পারেচার স্কেলার না? মানে টেম্পারেচার যে ফাংশনটা, সেটা ইনপুট নিবে কয়টা নাম্বার? একটা পয়েন্টের ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, দেন আউটপুট দিবে একটা টেম্পারেচার, ধরো 30 ডিগ্রি বা 50 ডিগ্রি। তার মানে কি এটার ইনপুট দুইটা আউটপুট একটা না? তাহলে এটা গ্রাফ করতে কি থ্রি ডি লাগবে না আমার? হ্যাঁ 3D লাইন। থ্রি ডি লাগবে। এখন কিন্তু এখানে তো গ্রাফ করছে টু ডিতে, কেমনে করলো? ওরা যে কাজটা করছে শুধু এই মানচিত্র নেওয়া হয়েছে, মানচিত্র একটা টু ডি অবজেক্ট, দেন দেখো এখানে কিছু নাম্বার দিয়ে দিছে। ধরো আমি যে কোনো একটা নাম্বার ধরে আগাই, ধরো এই লাইন দিছে আর কি, ধরো এই লাইনটা ধরে আগাই। এই লাইন ধরে এটা দিয়ে এইখানে শেষ হয়েছে। তাহলে এই যে একটা লাইন দিলাম, এই লাইনের মধ্যে এখানে কত লেখা আছে? এখানে কত লেখা? 85। 85। তার মানে এই যে এই লাইন বরাবর যত কান্ট্রি বা যত পয়েন্ট পড়ছে সবার টেম্পারেচার হচ্ছে 85। বুঝতে পারছো এখন?
হ্যাঁ, বুঝতে আর পারছি। যদি এটা ফারেনহাইট, এটা মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ফারেনহাইট নট সেন্টিগ্রেড। তারপর ধরো এখানে আরেকটা লাইন ট্রেস করি, ধরো এই লাইনটা, এই লাইন বরাবর যে কান্ট্রি বা যে পয়েন্ট গুলো পড়ছে, যে দেশে কোডিং করছে, তাদের সবার টেম্পারেচার ধরো এখন 90 ফারেনহাইট এরকম। তো এটাই হচ্ছে লেভেল কার্ভ, একটা 3D জিনিসকে 2D তে এক্সপ্রেস করা আর কি। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে যেটা করতেছিলাম যে এই যে সবুজ লাইন, এই সবুজ লাইন বরাবর ফাংশন ভ্যালু কত? 3। অলওয়েজ 3। এটাই এটাই, আর কিছু না আর কি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু হবে 3। এবং এটা একটা সার্কেল আসছে, সার্কুলার লাইন। বাট এই আমাদের ম্যাপের ক্ষেত্রে কিন্তু ওরকম সার্কেল বা কিছু আসে না, কারণ এই ম্যাপটা একটু হিজিবিজি আর কি। ঠিক আছে, 3D ফাংশনটা আর কি তুমি গ্রাফ করলেও সোজা কথা, এইসব পয়েন্টে হাইট হচ্ছে 85, আর এই কালো কালো পয়েন্টগুলোতে হাইট হচ্ছে 90। আবার উপরের দিকে হাইট একটু কম, উপরের দিকে ঠান্ডা। আবার এখানে কালারও দেওয়া হয়েছে, কালার দিয়েও তুমি রেড কালার যত বেশি গাঢ় সেটা হচ্ছে টেম্পারেচার বেশি, আর এই যে একটু এইদিকে সবুজ কালার গুলো একটু ঠান্ডা আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে লেভেল কার্ভ সিস্টেম আর কি, মানে একটা ডাইমেনশন রিডিউস করা যায় আর কি, 3D কে 2D তে এক্সপ্রেস করা যায়, আবার 4D কে 3D তে এক্সপ্রেস করা যায়। এটা একটা ওয়ে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা লেভেল কার্ভটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি হচ্ছে, এই হচ্ছে আমার লেভেল কার্ভ, ওকে। তাহলে লেভেল কার্ভ ব্যাপারটা হচ্ছে যে তোমার, আমি ধরো একটা স্পেসিফিক হাইটে যাই, sorry, মানে স্পেসিফিক একটা হাইটে যাই আর কি। ঠিক আছে, সো কাজ করতেছে না কেন? আচ্ছা, ওটা ওই সাইডে চলে গেছে, ওকে। স্পেসিফিক একটা পয়েন্ট, এই যে ধরো, আচ্ছা আচ্ছা, এটা স্যার, এই এটা পাশে কি নিয়ে আসি। প্রজেকশন নেওয়া হয়? আচ্ছা, ব্যাপারটা তুমি, আচ্ছা আমি সবকিছু আগে ই করে দেই। আচ্ছা আচ্ছা, এখানে ধরো আমি একটা পয়েন্টের কথা চিন্তা করতেছি। ঠিক আছে, দেখো একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা হাইট আছে না? হাইট আছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে তোমারই করতে হবে আর কি। উম, হবে, ওকে। আচ্ছা দেখো এখানে একটা, দেখো একটা সারফেস, যে একটা একটা হরিজন্টাল সারফেস দেখতে পাচ্ছ, প্লেন আর কি, এই যে ব্লু হ্যাঁ, কালারের। দেখতে নাকি, পাচ্ছি। সো এটাই হচ্ছে লেভেল সারফেস। এখন এই লেভেল সারফেসটা উপর থেকে দেখো, এই যে একটা ইয়েতে কাট করছে না, এটা আমি 2D প্লেন আঁকছি আর কি। 2D প্লেনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কার্ভ, লেভেল কার্ভ। এখন এই লেভেল কার্ভ বলা হচ্ছে কেন? কারণ দেখো এই যে সার্কেলটা, এই সার্কেলের সব পয়েন্টে কি হাইট সেম না? অলওয়েজ হ্যাঁ। হাইট সেম। ধরো এখানে যদি আমি ধরো একটা দিয়ে দিই, ধরো 2y² দিয়ে দিই, তাহলে এখন দেখো এখানে আসছে ইলিপস কেন? কারণ এখন সার্কেল বরাবর গেলে হবে না, এখন এই ইলিপস বরাবর, এই ইলিপসের উপরে সব পয়েন্টে কি হাইট সেম না? বলতে পারি না, দেখো তো। এই যে, কারণ জিনিসটাই তো একটু ইলিপ্টিক্যাল না, একটু বাঁকা। এই জন্য কি আমার এই ইলিপসের সব পয়েন্টে কিন্তু হাইট অলওয়েজ 1.8, মানে কে এর ভ্যালু চাপো তো 1.8। ঠিক আছে, তো ইলিপসের সব পয়েন্ট আর কি 1.8। আচ্ছা একটু কমাই দিই, ধরো এই যে এখন, তো এখন 1.8, দুইয়ের চেয়ে একটু কম আর কি। তাহলে এই যে এই ইলিপস, ইলিপস যেটা দেখতে পাচ্ছ, তো এটাকে এই পাশে 2D দেখা হয়েছে আর কি। এটাই হচ্ছে লেভেল কার্ভ। মানে তুমি যখন একটা একটা এই যে ধরো এটার ভ্যালু আমি হচ্ছে এই যে x² + 2a² = 1.8 করেছি, কে এর ভ্যালু 1.8, তখন এই সার্ফেসটা যখন কাট করে, তাহলে আমরা একটা যে কার্ভ পাই, ওই কার্ভের সব জায়গায় ভ্যালু হচ্ছে 1.8, মানে সেম ওই জিনিসটা আর কি। তো এটাই হচ্ছে লেভেল কার্ভ। এখন কি বুঝতে পারছো লেভেল কার্ভ মানে কি? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটা একটা এখন প্রজেকশন নিচ্ছে। হ্যাঁ, যে ওইটুকু মানে যে কাট করলো ওইটাকে 2D তে আবার রাখছি, প্রজেকশন নিছি, রাইট। এখন ধরো এখানে যদি অন্যরকম কিছু হইতো, তাহলে ধরো এটা সার্কেল না হয়ে এই আমাদের টেম্পারেচারের মতো হিজিবিজিও হইতে পারতো। ঠিক আছে, তো ধরো এরকম হিজিবিজি কার্ভ আঁকা পাকা হইতে পারতো। আর এটা একটু সুন্দর গ্রাফ যেহেতু, তো এই জন্য এরকম আসছে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি? গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি? গ্রেডিয়েন্ট বলতে আমরা বুঝি যে ওই পয়েন্টে, যে পয়েন্টে গ্রেডিয়েন্ট করতে ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট প্লেন আঁকতে হবে। দেন এই যে ভেক্টর ভি,
এটাই কি এটা হচ্ছে কি সব থেকে দ্রুত এদিকে চেঞ্জ হচ্ছে না, র্যাপিড চেঞ্জ নাকি? এই যে হ্যাঁ ভেক্টর ভি। আর ওইটাকে যখন আমি 2D তে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট না, এই ভিটা কিন্তু গ্রেডিয়েন্ট না। গ্রেডিয়েন্ট হচ্ছে 2D প্লেনে আসার পর যেটা হবে। এই যে এই হলুদটার প্রজেকশন, এই সবুজটা, এই সবুজটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে 2D প্লেনে যেটা আসবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে, দেখো তো, এই যে গ্রেডিয়েন্টটা সেটা কি এই, এই যে আমার যে ইলিপসটার সাথে 90 ডিগ্রি ফর্ম করছে না, দেখো তো এই পয়েন্টে, তুমি যেখানেই যাও 90 ডিগ্রি ফর্ম করতেছে না? খেয়াল করছো? মানে ইলিপসের যে কার্ভটা, লেভেল মানে লেভেল কার্ভের কার্ভ, সাথে। লেভেল কার্ভের সাথে 90 ডিগ্রিতে আছে নলেজ। হ্যাঁ। সো এটাই তোমাকে বুঝতে হবে। তার মানে তোমার গ্রেডিয়েন্ট এটা হচ্ছে যে লেভেল কার্ভের সাথে পারপেন্ডিকুলার হবে। মানে পারপেন্ডিকুলার হবে বলতে আসলে কার সাথে পারপেন্ডিকুলার হবে? সো গ্রেডিয়েন্ট অফ এ লেভেল কার্ভ, মানে লেভেল কার্ভই লিখি, লেভেল সারফেসের জন্য প্রযোজ্য আর কি সেটা। গ্রেডিয়েন্ট আপাতত কার্ভ লিখি, আমরা 2D তে থাকি আর কি। গ্রেডিয়েন্ট অফ লেভেল কার্ভ ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। মানে ধরো তুমি যদি এই লেভেল কার্ভের মধ্যে একটা ট্যানজেন্ট আঁকো, এটা হচ্ছে ট্যানজেন্ট, আর এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো সিম্পলি মানে লেভেল কার্ভের সাথে তুমি পারপেন্ডিকুলার বলতে পারো, বা এখন কথা যে লেভেল কার্ভটা আসলে কার্ভ, এটা তো আর কোনো সরল রেখা না। এই জন্য এটা ট্যানজেন্ট আঁকলে ওই ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি ফর্ম করবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে গ্রেডিয়েন্ট অফ এ সারফেস, এই গ্রেডিয়েন্টের ডিরেকশনটা মিন করে যে ওই বরাবর গেলে তোমার সারফেসে দ্রুত চেঞ্জ হবে। আর যদি লেভেল কার্ভ চিন্তা করো, লেভেল কার্ভের সাথে সে 90 ডিগ্রি হবে। তো এই হচ্ছে দুইটা ফান্ডামেন্টাল রেজাল্ট, এই দুইটা তোমাকে মনে রাখতে হবে, এবং এই দুইটাই সারা জীবন লাগবে। গ্রেডিয়েন্টে এতটুকু বুঝলে চলবে। তাহলে সামারিটা হচ্ছে কি? সামারিটা হচ্ছে যে তুমি যখন একটা সারফেসের অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট নিচ্ছ, সেটা আসলে একটা ডিরেকশন দিবে 2D প্লেনে বা 3D প্লেনে। সেই ডিরেকশনটা হচ্ছে যে, মানে 2 ভেরিয়েবলের জন্য 2D প্লেনে, 3 ভেরিয়েবলের জন্য 3D তে আসবে। সেটা মিন করবে যে ফাংশনটা ওই ডিরেকশনে দ্রুত চেঞ্জ হচ্ছে, বেড়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে আর কি, ইনক্রিজ করতেছে আর কি। আর যখন ওই গ্রেডিয়েন্টটা লেভেল কার্ভের সাথে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা বুঝলেই হবে। তো এখন ফাইন্ডিং নর্মাল অফ এ সারফেস। তো ধরো আমি একটা সারফেস নেই, যেমন ধরো জেড ইকুয়ালস টু x² প্লাস y² প্লাস z²। এটা আচ্ছা এইটা, এটাই ইকুয়ালস টু ধরো কিছু একটা, এটা ইকুয়ালস টু ধরো আহ, ধরো 4। এটা কি মিন করে? এটা কি মিন করে? এটা একটা স্ফিয়ার না? কি বলো, কথা বলো না কেন? হ্যাঁ, সেটা ভুলে গেছি আসলে। ভুলে গেছো? আচ্ছা আমি হচ্ছে আগের ইয়াটা কিন্তু প্লেলিস্টটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। সো এটা একটু খুঁজে নিতে হবে আর কি। এটা আমি একটু দেখাই দিই কোথায় পাবা, মানে এই সিরিজটা শুরু করার আগে যারা পরবর্তীতে দেখবে তাদের জন্য আর কি। সো আমার প্লেলিস্ট থেকে এই যে এইটা একটু দেখতে হবে। এই যে মাল্টিপল ইন্টিগ্রাল, ডাবল ট্রিপল ইন্টিগ্রাল, সেখান থেকে, এখানে শুধু ইন্টিগ্রেশন গুলো রাখা হয়েছে, ডাবল ইন্টিগ্রাল সবগুলোই দেখতে হবে। মানে এখানে সবগুলোই দেখতে পারলে ভালো আর কি, বিশেষ করে 9 পর্যন্ত তো করতেই হবে। এবং এই যে 3D গ্রাফিং গুলো এই যে 7 নাম্বার লেকচারে পাওয়া যাবে। So এগুলো দেখতে হবে। ওকে, সো এটা অফ টপিক। তো যেমন আমরা যদি গ্রাফটা ড্র করি যে x² প্লাস y² প্লাস
জেড স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা একটা স্ফিয়ার হবে, 2 রেডিয়াসের একটা স্ফিয়ার হবে। এখন তুমি চাচ্ছ যে এই স্ফিয়ারের কোন একটা পয়েন্টে, ধরো কোন একটা পয়েন্ট বলছে যে এই পয়েন্টটা, এটাতে তুমি পারপেন্ডিকুলার ভেক্টর আনতেছো, পারপেন্ডিকুলার ভেক্টর। তাহলে এটা পারপেন্ডিকুলার ভেক্টরটা কি জেড এক্সিস হবে না, নাকি কি বল, যে এই পয়েন্টে হ্যাঁ জেড এক্সিস দিতে হবে নাকি? মানে কে ভেক্টর আর কি, 0i প্লাস 0j প্লাস কে, ওই ভেক্টরটা হবে পারপেন্ডিকুলার। সো বা তুমি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে ধরো পারপেন্ডিকুলার ভেক্টর আনতে চাও আর কি, এটা অনেক সময় লাগে আমাদের, আমরা যখন সার্ফেস ইন্টিগ্রাল করি তখন আর কি এই জিনিসটা খুবই দরকার পড়ে। এখন কথা হচ্ছে ওইটা আমি কেমনে বের করি। তো ওইটা বের করার উপায় হচ্ছে যে, ধরো তুমি এই ফাংশনটা চিন্তা করো, এফ অফ মানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এটা একটা ফাংশন নিলাম, ঠিক আছে, এটা একটা ফাংশন নিলাম। এটা যদি ফাংশন হয় তাহলে এটাকে কি বলা যায়, এ লেভেল অফ এফ বলতে পারি না, বলা যায়। হ্যাঁ কেন বলা যায়? কারণ কি, তুমি ফাংশন ইকুয়ালস টু সামথিং দিয়ে দিছো না, তাহলে এই জিনিসটা সেটা কি, নিচের ফাংশনের একটা লেভেল কার্ভ না, লেভেল কার্ভ না, এখানে লেভেল সারফেস বলতে হবে আর কি, বা আমরা ইন জেনারেলি জাস্ট লেভেল বললাম আর কি। এইটা কি ভালো করে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে আমরা বলতে পারি কি, গ্রেডিয়েন্ট অফ ডাব্লিউ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার টু সারফেস, মানে লেভেল সারফেস। এই এটা কি বলা যাবে? কারণ আমরা অলরেডি জানি কোন একটা ফাংশনে গ্রেডিয়েন্ট তার লেভেল সারফেসে পারপেন্ডিকুলার, আর এটা ফাংশনের ক্ষেত্রে কি মিন করে, ফাংশনের ক্ষেত্রে মিন করে স্টিপেস্ট অ্যাসেট, মানে কোন দিকে দ্রুত চেঞ্জ হবে। বাট তার লেভেল কার্ভের সাথে কিন্তু পারপেন্ডিকুলার, সম্পর্কটা এরকম আর কি। তার মানে তুমি যদি কোনো সারফেসের মানে লেভেল পারপেন্ডিকুলার বের করতে চাও, তাহলে এই সারফেসের কনস্ট্যান্ট পার্টটুকু বাদ দিয়ে ওটাকে একটা ফাংশন ফর্ম করতে হবে। কারণ ওই ফাংশনের তোমার লেভেল কার্ভই তো তোমার এই সারফেসটা, তাই না? এখন এই ফাংশনে গ্রেডিয়েন্ট নিতে হবে, এখন এই ফাংশনে গ্রেডিয়েন্ট নাও, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা গ্রেডিয়েন্ট নাও। তাহলে হয় যদি হয় এফ যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ কি হবে, 2xi 2yj প্লাস 2z কি, ঠিক আছে। এখন আমরা আসলে কোন পয়েন্টে যাচ্ছিলাম, এই পয়েন্টটা কত, সারফেসের এই পয়েন্টটা 2। 2 না তো, 3D তে কত, ও 3D, আচ্ছা। আমাদের 3D কোঅর্ডিনেট আছে এটার, 002। 0 0 0 2, ওকে 0 0 2 বসাও, কি আসে, 4k আসে না, হ্যাঁ 0y 0j প্লাস 4k, মানে কি এটা কে ডিরেকশন তাই না, কে ডিরেকশন আর কি। মানে এই ফোরটা জাস্ট একটা নাম্বার, বাট 4 নাও বা 5 নাও, এটা তো কোনো সমস্যা না, এটা তো পারপেন্ডিকুলারই হবে, উপরের দিকে পারপেন্ডিকুলার না এটা। এটা হ্যাঁ শুধুমাত্র এই পয়েন্টে, এটা যে কোনো পয়েন্টে কাজ করে, তুমি যে কোনো পয়েন্টে যখন দিবা এটা একটা ভেক্টর আসবে, তখন তিনটা কম্পোনেন্টই থাকতে পারে। সো ওইটা আসলে সারফেসের উপর ওই পয়েন্টটা, ওই ডিরেকশনটা হবে পারপেন্ডিকুলার ডিরেকশন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, যেমন এটা তো আমি 2D কেসে তো ডিরেক্টলি এটা ভিজুয়ালাইজ করে দেখাইছি, ঠিক আছে, যে 2D কেসে আসলে ব্যাপারটা কি, যে এই যে গ্রেডিয়েন্ট যখন তুমি নিচ্ছ, এই যে দেখো এটা লেভেল গ্রেডিয়েন্টটা এমন ডিরেকশনে থাকতেছে, এটা লেভেল কার্ভের সাথে অলওয়েজ কি 90 ডিগ্রি ফর্ম করতেছে আর কি। বা এই ক্ষেত্রে 3D কেসে মূলত এটা জিনিসটা ছিল 4D, সার্ফেসটা হচ্ছে 3D। তাহলে 4D জিনিসটার গ্রেডিয়েন্ট হবে 3Dর ক্ষেত্রে পারপেন্ডিকুলার, মানে লেভেল কার্ভের সাথে পারপেন্ডিকুলার হয় গ্রেডিয়েন্ট। মানে ফাংশনটা কিন্তু এক ধাপ বেশি ডাইমেনশন আর কি, ফাংশনটা কিন্তু 3D প্লাস 1 4D আর কি, বাট সার্ফেসটা কিন্তু 3D জিনিস, মানে 3D তে ই করতেছি, মানে ফাংশনটা 3D সার্ফেসটা 2D অবজেক্ট, ব্যাপারটা এরকম আর। আচ্ছা, যেমন এখন এই যে আরেকটা ওয়ে, ধরো এখন যদি এরকম একটা আমি তোমাকে দিয়ে দিই, ধরো জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা কি সার্ফেস না,
এর একটা সারফেস। এখন ধরো এইটার তোমাকে পারপেন্ডিকুলার বের করতে বললাম কোন একটা স্পেসিফিক পয়েন্টে। এখন এটা কেমনে বের করবো, কি করবো বলো তো? আগে একটা কাজ করি, সবকিছু এক সাইডে নিয়ে আসি, সমান জিরো লেখা যায় না? হুম। এখন তাহলে ফাংশনটা ফর্ম করতে হবে কিভাবে? তাহলে এই যে নতুন ফাংশনটা ফর্ম করলাম, সেই ফাংশনের একটা কি লেভেল কি এটা না? কারণ হ্যাঁ, এটা ইকুয়ালস টু কে করে দিলেই তো, মানে কে এর ভ্যালু জিরো করলে তো এটা মানে তোমার, তুমি যেই সারফেসের পারপেন্ডিকুলার বের করতে চাও ওইটার কনস্ট্যান্ট পার্টটুকু বাদ দিয়ে, মানে এক সাইডে কনস্ট্যান্ট এক পাশে সব ভেরিয়েবল এনে ওইটাতে একটা ফাংশন বানাইতে হবে। তাহলে দেখো আমি যদি এই কনস্ট্যান্ট এই এফ সমান জিরো ধরি তাহলে এটাই তো একটা লেভেল সারফেস আসতেছে। তাহলে এখন তোমার এটা গ্রেডিয়েন্ট নিতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ কি হবে? এটার এক্স এর ডেরিভেটিভ নাও, কি হবে? মাইনাস টু এক্স আই প্লাস টু ওয়াই জে, আর জেড এর ডেরিভেটিভ কত? ওয়ান না, শুধু কি? তাহলে এটা হবে না আনসার, কি বলো? হ্যাঁ। ওকে, সো এখন স্পেসিফিক পয়েন্ট বসালে তুমি এই সারফেসের উপর তুমি ইয়া পেয়ে যাবে আর কি, আহ, কি বলে, পারপেন্ডিকুলার পেয়ে যাবা। এখন ধরো এটা জেনারেল কেস আর কি, জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা হচ্ছে ধরো জেড ইকুয়ালস টু একটা ফাংশন আছে এফ অফ এক্স ওয়াই, তো এটা একটা সারফেস, মানে এটা একটা লেভেল সারফেস। তাহলে এটা কোন একটা ফাংশনের লেভেল সারফেস। তাহলে আমি আগে কি করি, সবগুলো একসাথে নিয়ে আসি। তাহলে আমি একটা নতুন ফাংশন বানাবো, ডাব্লিউ ইকুয়ালস টু কি, ধরো জি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি, জেড মাইনাস এফ অফ এক্স ওয়াই। তাহলে এখন আমাদের এই জি এর গ্রেডিয়েন্ট করতে হবে, বা ওমেগার। তাহলে গ্রেডিয়েন্ট অফ ওমেগা কি হবে, কি হবে গ্রেডিয়েন্ট বলো তো? এফ এক্স আই এফ ওয়াই জে, মানে এগুলো মাইনাস হবে আর কি। মানে আমরা পুরাটাকে এক্স এর পার্শিয়াল করলাম, ওয়াই এর পার্শিয়াল করলাম, প্লাস জেড এর পার্শিয়াল করবো, প্লাস ওয়ান ইন্টু কে। এই জিনিসটা আসবে না? হ্যাঁ। এই জিনিসটা এটার পারপেন্ডিকুলার। এইটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলতেছি, আচ্ছা, সারফেস ইন্টিগ্রালে কিন্তু এটা আমি ডিরেক্টলি করে ফেলবো, তখন আর এক্সপ্লেইন করবো না। এখন মানে বলো, এই বুঝো ভেক্টরটা তুমি। যে পাইলাম ওটা হচ্ছে ওই জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, ওই লেভেল এইটার, কার্ভের পারপেন্ডিকুলার। হ্যাঁ ওই লেভেল কার্ভ, মানে লেভেল কার্ভ না সারফেস আর কি। এটা হচ্ছে লেভেল হ্যাঁ, ওই সারফেস। সারফেসের হচ্ছে এই ভেক্টরটা পারপেন্ডিকুলার। রাইট, এক্স্যাক্টলি। মানে এটা একটা আরবিট্রারি সারফেস কিন্তু, মানে এখানে এফ, এফ ফাংশনটাই তুমি জানো না, বাট যেটাই হোক পরবর্তীতে এফ এক্স আর এফ এর ভ্যালু বসাইলে হবে। ধরো আমি যদি একটা সারফেস এখন আঁকি, ধরো ধরো এই হচ্ছে সারফেস। এখন ধরো তুমি যদি যে এই ফর্মুলা দিলে কি একটা থ্রি ডি ভেক্টর আসবে না? থ্রি ডি ভেক্টর আসবে, তাহলে থ্রি ডি ভেক্টরটা কেমন হবে? এইদিকে এরকম হবে, এখানে এরকম হবে, মানে এমন ভাবে আসবে যাতে ওটা পারপেন্ডিকুলার হয় আর কি। ক্লিয়ার, বুঝাইতে পারছি? হ্যাঁ। এখন এখানে একটা কোশ্চেন আছে আর কি, সেটা হচ্ছে যে তুমি দেখো, তুমি প্রথমে তোমার কাজটা কি, সবগুলোকে এক সাইডে আনছি, মানে সবগুলোকে এক সাইডে কি এইভাবে আনা যেত না? তারপরে এটাকে ডাব্লিউ ধরে গ্রেডিয়েন্ট করলে কি হইতো? তাহলে এই দুইটা চিহ্ন প্লাস, পরেরটা মাইনাস আসতো না? হ্যাঁ। মানে যদি এইভাবে আমি করতাম আর কি। So, তখন যে জিনিসটা হবে, তখন জাস্ট ভেক্টরটা সেমই আসবে, শুধু কি অপোজিট আসবে না, তখন কি আসবে? তো এটা প্লাস এটা প্লাস এটা হবে মাইনাস, নাকি কি বলো? হ্যাঁ। তখন আসলে ঘটনাটা ঘটবে
যে এই ভেক্টর গুলো ডিরেকশন শুধু উল্টা আসবে। সেটা একটা আনসার হতে পারে, কোনো সমস্যা না। এখন এখানে 6টা ফর্মুলা আছে। এই যে যদি জেড ইকুয়ালস টু জি অফ এক্স ওয়াই হয়, তাহলে তুমি, তাহলে দেখো এই যে এটাকে, এটাকে তো এইভাবে না লিখে, এই যে এফ এক্স, এফ এক্স কে আবার ধরো অনেকে এইভাবে লিখতে পারে আর কি। এফ এক্স মানে হচ্ছে মাইনাস, এফ এফ আর জেড তো সেম তাই না, মাইনাস ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস কে, মানে এখানে যে আছে এখানে আই আছে, সো একই জিনিস আর কি। মানে এফ এক্স এর জায়গায় ডেল জেড বাই ডেল এক্স লিখছি আর কি, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এখানে 6টা ফর্মুলা আছে দেখো। তুমি শুধু উপরের টুকু খেয়াল রাখো, তো নিচের ভাগ দেওয়া হয়েছে কেন, এটাকে ইউনিট ভেক্টর বানানোর জন্য। ইউনিট ভেক্টরটা বানানোর দরকার নেই, তুমি শুধু উপরের টুকু খেয়াল রাখো। দেখো এটাই আমরা বের বের করছিলাম না, মাইনাস এফ এক্স মাইনাস এফ ওয়াই প্লাস কে। হ্যাঁ। এফ এক্স মানে ডেল জেড ডেল এক্স, এফ ওয়াই মানে কি ডেল জেড ডেল ওয়াই। আর আরেকটা ছিল এইটা, একটা হচ্ছে উপরের দিকে ছিল, আরেকটা বলছিলাম এটাও ইউনিট হয়, কারণ সার্ফেসে সেটা নিচের দিকে যাবে, তখন এই দুইটা প্লাস এটা মাইনাস। এখন এটার নাম কি দিয়েছে, যে পজিটিভ কে কম্পোনেন্ট আর এটা হচ্ছে নেগেটিভ কে কম্পোনেন্ট। ধরো তুমি একটা সার্ফেস ইন্টিগ্রাল করবা, সার্ফেসের উপরের অংশতে ইন্টিগ্রাল করবা, তাহলে তুমি এই যে প্রথমটা নিবা। সার্ফেসের নিচের অংশে করবা, তাহলে সেকেন্ডটা নিবা। তারপর ধরো এখন ওয়াই ইজ এ ফাংশন অফ জেড এক্স হইতে পারে, তো তখন কিন্তু এটা এই দিকে আসবে আর কি। আবার তোমার এটা এই দিকে আসবে, আবার ধরো এটা এই দিকে আসতে পারে, এটা এই দিকে আসতে পারে, মানে সার্ফেসটা অন্য দিকে ওরিয়েন্ট করে থাকতে পারে। সারফেসের ইন্টিগ্রাল বলতে? ইন্টিগ্রাল কি এখনই বোঝার দরকার নেই, এটা আস্তে আস্তে আসবো আর কি। ধরো সার্ফেসের উপরের অংশে আমি কিছু একটা কাজ করবো, ধরো সার্ফেসের উপরের অংশের আমার ইউনিট ভেক্টর দরকার, পারপেন্ডিকুলার ভেক্টর, তখন আমি এই যে হয় এইটা নিব নাহলে এটা নিব, এই দুইটা যে কোনো একটা নিব আর কি। উপরের অংশের জন্য প্রথমটা, নিচের অংশের জন্য সেকেন্ডটা। এটা যখন আমি ডাইভারজেন্স থিওরেম করব, এটা শেষের দিকে আরো দেরি আছে আস্তে আস্তে, তখন আবার আরেকটু সামারি করবো, বাট আপাতত এইটুকু বুঝলেই চলবে আর কি। মানে এই ফর্মুলা গুলো আসলো কিভাবে, জাস্ট এই যে ধরো ব্যাপারটা হচ্ছে এই যে ধরো, মানে ধরো আমি যে এই যে সেকেন্ডটা পাইলাম কিভাবে, ধরো আমার একটা সার্ফেস আছে, এই হচ্ছে মনে কর সার্ফেস, সার্ফেসের এই উপরের দিকের নর্মাল হচ্ছে এইটা, আর নিচের দিকে নর্মাল হচ্ছে ধরো এইটা। ঠিক আছে, ধরো আমি নিচের টানতে চাই, আমার সার্ফেসটা কি জেড ইকুয়ালস টু জি অফ এক্স ওয়াই, তাহলে নিচের টানার জন্য আমার জেড কে করতে হবে নেগেটিভ, তাহলে জি অফ এক্স ওয়াই মাইনাস জেড হচ্ছে 0। এখন আমি কি করব, একটা ফাংশন ধরবো, ওমেগা হচ্ছে জি অফ এক্স ওয়াই মাইনাস জেড। এখন এই এই যে ওমেগা, এটা একটা 3 ভেরিয়েবলের ফাংশন, এইটার লেভেল হচ্ছে এটা, লেভেল সারফেস। তার মানে আমি যদি এই ওমেগাকে গ্রেডিয়েন্ট করতে পারি, সে আসলে এইটার আসলে পারপেন্ডিকুলার, তাহলে ওমেগার গ্রেডিয়েন্ট কি হবে, ওমেগা গ্রেডিয়েন্ট দেখো কি আসে, তাহলে কি ডেল জি বাই ডেল এক্স আই প্লাস ডেল জি বাই ডেল ওয়াই জে মাইনাস কে, জেড এর ডেরিভেটিভ। আর জি আর জেড তো সেম, তাহলে হবে কি ডেল জেড বাই ডেল এক্স আই প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই জে প্লাস মাইনাস কে। তো এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ভেক্টর আসছে। এখন আমি করব ইউনিট, মানে আমি চাই ইউনিট, ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর আনার জন্য কি করতে হবে, এই ভেক্টরকে, ভেক্টরকে কি করতে হবে, ভেক্টরের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি প্রত্যেকটা কম্পোনেন্টে স্কোয়ার করে যোগ করে, সো এইটাই আর কি। সো এই জন্য ফর্মুলাটা এরকম আর কি, এই যে সেকেন্ডটা আর কি, ভেক্টর বাই তার নর্ম। তাহলে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরটা আমাদের দরকার পড়ে বেশি আর কি। এটা হচ্ছে উপরের দিকের জন্য, নিচের দিকের জন্য। এখন সিমিলারলি তোমার এখন ফাংশনটা যদি ওয়াই ইকুয়ালস টু জেড এক্স আকারে হয়, তাহলে জিনিসটা জাস্ট অপোজিট আসবে। জাস্ট এখানে ওইটা কি, ওইটা আমি সহজ করে বুঝাই দিই, তুমি সবগুলো এক সাইডে নিয়ে আসবে, দেন গ্রেডিয়েন্ট করবা। ঠিক আছে, এখন সবগুলো এক সাইডে নিয়ে আসার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কি কোন দিকে করতে চাও। যেমন এখানে কি এটার আউটপুট হচ্ছে ওয়াই, এখন কি তুমি ওয়াই এর ডান পাশের দিকে যেতে চাও নাকি বাম পাশটা নিতে চাও, এটা হচ্ছে ওয়াই এর ডান পাশটা, এটা হচ্ছে বাম পাশটা। বুঝছো? তুমি কোন ওরিয়েন্টেশন, এটা গ্রাফ দেখে বুঝতে হবে, মানে তোমার অ্যাপ্লিকেশন অনুযায়ী নিতে হবে আর কি। যখন ম্যাথ আসবে তখন আরো ভালো বুঝবো আর কি।
ওকে, মোটামুটি কি ক্লিয়ার জিনিসটা? আর কোন ধরনের গ্রাফের ক্ষেত্রে হচ্ছে গ্রেডিয়েন্টটা 2D আসে না? কথা হচ্ছে আমি তো সারফেসের জন্য, আচ্ছা এখানে তো আমি গ্রেডিয়েন্ট করতেছি থ্রি ভেরিয়েবলের ফাংশনকে। আমি যাকে গ্রেডিয়েন্ট করতেছি ওমেগাকে, সে কয় ভেরিয়েবলের ফাংশন? 3 ভেরিয়েবল। এই যে তো থ্রি ডি আসতেছে। আর আমরা লেভেল সার লেভেল সারফেসটা টু ডি আর কি, টু ডি জিনিস, বাট গ্রেডিয়েন্ট তো তাকে করতেছি না। এখন লেভেল সারফেসকে যদি গ্রেডিয়েন্ট করতাম সেটা টু ডি আসতো, বাট আমরা তো গ্রেডিয়েন্ট করছি তার চেয়ে বড় জিনিসকে। সে যার লেভেল সারফেস তাকে করতেছি, মানে তার চেয়ে বড় একটা ফাংশনকে, এই জন্য থ্রি ডি। আর আমরা যেহেতু এখানে তো জাস্ট পারপেন্ডিকুলার বের করবো, পারপেন্ডিকুলার তো এখানে থ্রি ডি আসবে, কারণ সারফেসটা থ্রি ডি তে অবস্থিত না। সারফেসের পারপেন্ডিকুলার একটা থ্রি ডি অবজেক্ট না? সারফেসের পারপেন্ডিকুলার কি তিনটা কম্পোনেন্ট লাগবে না? ডান দিকে, বাম হ্যাঁ দিকে, উপরের দিকে কতটুকু, তো এই জন্য থ্রি ডি আসতেছে। মানে আমরা তো সরাসরি মানে এই জি ফাংশনটাকে করতেছি না, জি ফাংশন টু ভেরিয়েবল, আমরা তো করতেছি ওমেগাকে, মানে এই সবগুলোকে কম কম কন্টেইন করে যে ফাংশন তাকে। ঠিক আছে, সেজন্য থ্রি ডি আসতেছে। কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে এখনই করে ফেল, কারণ এটা না, না বুঝলে সমস্যা আসলে। ওকে, সো তাহলে গ্রেডিয়েন্ট আমরা শেষ করে দিলাম আর কি, আহ, কোনো কথা না থাকলে। এরপরে চলে আসবো ডাইভারজেন্স। তাহলে গ্রেডিয়েন্ট এখানে মাথায় রাখবা যেটা, আহ, আবার দরকার পড়লে আবার দেখবা। প্লাস যেটা বললাম যে গ্রেডিয়েন্ট টু ভেরিয়েবলের ফাংশনে গ্রেডিয়েন্ট হচ্ছে যে এমন একটা টু ডি ডিরেকশন যে ডিরেকশন বরাবর ফাংশনটা ইনক্রিজ করে। আর টু ডি ফাংশনের যে লেভেল কার্ভ, সেটার সাথে গ্রেডিয়েন্টটা পারপেন্ডিকুলার। আর একটা সারফেস যদি থাকে থ্রি ভেরিয়েবলের, তো এই পুরোটা মিলে আমরা আরেকটা ভেরিয়েবল অ্যাড করে একটা থ্রি ভেরিয়েবলের ফাংশন বানাইলাম, মানে ফোর ডিতে আর কি। তো সেটা গ্রেডিয়েন্ট আসলে এই যে যে থ্রি ভেরিয়েবল ফাংশন সেই সারফেসে পারপেন্ডিকুলার। তো সেম ওয়েতে আমরা ধরো একটা এই যে জেড ইকোয়ালস টু এফ অফ এক্স ওয়াই বা জি অফ এক্স ওয়াই, সেটা আমরা গ্রেডিয়েন্ট মানে পারপেন্ডিকুলার বের করতে পারি। কিভাবে? এই আমরা জেড মাইনাস জি অফ এক্স ওয়াই ইকোয়ালস টু ডাব্লিউ ধরলাম বা ওমেগা ধরলাম, এই ওমেগা গ্রেডিয়েন্ট করলে আসলে এই সারফেসটার পারপেন্ডিকুলার আসবে। দেন আমরা ইউনিট ভেক্টর দিয়ে ভাগ করলে এটা ইউনিট নর্মাল আসে আর কি। তো এটাই হচ্ছে আইডিয়া আর কি। অ্যান্ড এখানে একটা ফর্মুলা মনে রাখলে, একটা প্যাটার্ন মনে রাখলে, এগুলো প্যাটার্নও তো মনে রাখা দরকার নাই, কিভাবে বের করে আমি তো একদম স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেখালাম, তোমার মনে রাখার তো আসলে কোনো প্রশ্ন আসে না, বুঝতে পারো। এই যে এইভাবে যে কোনোটার জন্য বের করা যায়, ঠিক আছে? বা তুমি যদি অন্য একটা বের করতে চাও যে এইটা কেমনে বের করবা, সেটাও পসিবল আর কি। এগুলো খুবই সহজ জিনিস আর কি। ঠিক আছে, যে আমাদের যদি হয় এক্স ইকলস টু জি অফ জেড ওয়াই বা ওয়াই জেড, তাহলে আমরা কি করবো, সবগুলো এক সাইডে আনবো। এখন আমরা কি এক্স এর পজিটিভ দিক দিব না নেগেটিভ দিক নিবো, সেটা আমরা ধরো পজিটিভ দিকে নিচ্ছি, সেক্ষেত্রে এটাকে ডাব্লিউ ধরলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট অফ ডাব্লিউ করবো, তাহলে আসবে কি, এক্স এর ডেরিভেটিভ তাহলে আসবে কি আই, ওয়াই ডেরিভেটিভ মাইনাস ডেল জি বাই ডেল ওয়াই জে মাইনাস ডেল জি বাই ডেল জেড কে। এখন এইটাকে জাস্ট আর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কিন্তু তুমি এই যে তোমার এই যে এই ফর্মুলাটা পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা মনে হয় সেকেন্ডটা বের করে ফেলছি। যাই হোক, ও না সরি, আমরা থার্ডটাই বের করছি, এটাই বের করছি। তো এইভাবে আর কি কাজ হবে আর কি। ওকে, এখন চলে আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে একটা আইডিয়া, সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটারই ফিজিক্যাল মিনিং আছে আর কি। আজকে আসলে ফর্মুলাটা দেখাবো আর ফিজিক্যাল মিনিং গুলো কথা বলবো আর কি, যাতে ভবিষ্যতে বারবার না বলা লাগে। তো ডাইভারজেন্স হচ্ছে যে একটা ভেক্টর ফাংশনের জন্য একটা ভ্যালু বের করবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশনের জন্য একটা ভেক্টর আসতো, আর ডাইভারজেন্স একটা ভেক্টর ফাংশন থেকে একটা নাম্বার আসবে। আচ্ছা, তো কোনো কিছুকে ডাইভারজেন্স করলে এই ফর্মুলা দিয়ে করতে হয়। লাইক তোমার ধরো একটা ভেক্টর ফাংশন কিরকম হবে, একটা ভেক্টর ফাংশনে ইনপুট থাকবে ধরো এন সংখ্যক, এক্স ওয়ান, এক্স টু, আপ টু এক্স এন। একটা ভেক্টর ফাংশনে আউটপুটও কি এন সংখ্যক থাকবে না? এফ ওয়ান, এফ টু করতে করতে এফ এন, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন তুমি যদি ডাইভারজেন্স করো, তো ডাইভারজেন্সের নোটেশন হচ্ছে এইটা। মানে আগে হচ্ছে মাঝখানে ডটটা ছিল না, এখন ডট আছে। আগে মাঝখানে ডট ছিল না, আগে ছিল এরকম। ঠিক আছে, মানে ফাংশনটা ছিল স্কেলার,
আর নেবলা অপারেটর ছিল, আর এখন হচ্ছে ফাংশনটাও ভেক্টর, মাঝখানে ডট, মানে দুইটা ভেক্টরকে তুমি ডট করতেছো কাইন্ড অফ। তো এইটা মিন করতেছে যে তোমার এই যে প্রথম F1 সেটাকে x1 দিয়ে ডেরিভেটিভ করতে হবে, প্লাস সেকেন্ড কম্পোনেন্টকে সেকেন্ড ভেরিয়েবল দিয়ে ডেরিভেটিভ করতে হবে পার্শিয়াল, এভাবে করতে করতে লাস্ট কম্পোনেন্টকে লাস্ট ভেরিয়েবল দিয়ে ডেরিভেটিভ করে যোগ করলে একটা কি নাম্বার আসবে না? দেখো তো এই টোটালটা সাম করলে কি একটা নাম্বার আসবে তো নাকি? হ্যাঁ, নাম্বার। সেই নাম্বারটাই হচ্ছে ডাইভারজেন্স। ওকে, এখন দেখো যে F1 F2 F3 এরা প্রত্যেকে কিন্তু আবার মাল্টি ভেরিয়েবল ফাংশন আর কি। এখন এই F1টা কিন্তু x1 x2 সবই আছে এর মধ্যে আর কি, ঠিক আছে? তো একটা এক্সাম্পল বললে ভালো বোঝা যাবে আর কি। আর জিনিসটা যদি 3D কেসে হয়, জাস্ট আমাদের একটা ভেক্টর ফিল্ড আছে, সেটা হচ্ছে যে পি আই প্লাস কিউ জে প্লাস আর কে। তাহলে ডাইভারজেন্স নিলে যেটা হবে যে প্রথম কম্পোনেন্ট বাই এক্স ডেরিভেটিভ, সেকেন্ড কম্পোনেন্টকে ওয়াই ডেরিভেটিভ, থার্ড কম্পোনেন্টকে জেড এর ডেরিভেটিভ। ওকে, তো সেটা হচ্ছে ডাইভারজেন্স ইন 3D। আর 2D তে করলে শুধু এই টার্মটা থাকবে না, এখানে আর থাকবে না, আই জে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো তখন হবে এইরকম, ঠিক আছে? ওকে, আমি একটা এক্সাম্পল করি। ধরো একটা এক্সাম্পল নেই, দেন ওটাকে ডাইভারজেন্স করি। এক্সাম্পল ধরো আমাদের একটা এফ, এটা ধরো ইনপুট হচ্ছে দুইটা, ধরো x² মাইনাস y² ইন্টু আই প্লাস 4xy জে। এখন ধরো আমি ডাইভারজেন্স করতে চাই। তো ডাইভারজেন্স করলে কি করবে করতে হবে, যে প্রথম যে কম্পোনেন্ট সেটাকে এক্স দিয়ে পার্শিয়াল করতে হবে। এখন এটাকে এক্স দিয়ে পার্শিয়াল করলে কত হবে? 2x। তাহলে হবে 2x। এখন আর কিন্তু আই জে থাকবে না, 2x, জাস্ট 2x প্লাস সেকেন্ডটাকে ওয়াই দিয়ে পার্শিয়াল করলে 4x। 4x। ওকে, 4x, তাহলে হবে 6x। ডাইভারজেন্স 6, একটা একটা নাম্বার ফাইনালি। ওকে, তো এইভাবে আসলে ডাইভারজেন্স বের করে। এখন এই ডাইভারজেন্সের মিনিংটা কি সেটা জানলেই শেষ, সহজ জিনিস আর কি। ডাইভারজেন্সের মিনিংটা হচ্ছে যে আহ, মানে আমি একটা ইয়েতে চলে যাই আর কি, ধরো এই যে এই লিঙ্কটাতে চলে যাই, তাহলে ভালো বুঝবো আর কি। এই যে এই হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, তো ধরো আমি কোন একটা পয়েন্টে গেলাম, ধরো 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 এই পয়েন্টটাতে, দেখো তো এই এই পয়েন্টটা খেয়াল করো, ধরো এখানে মার্ক করলাম, এখানে কিছু অ্যারো ঢুকতেছে, কিছু অ্যারো বের হইতেছে। ঢুকতেছে যে এরোটা সেটার লেন্থ কত, বের হইতেছে যে এরোটা সেটার লেন্থ কেমন, কোনটা বেশি বড় বা কোনটা ছোট? বের হচ্ছে যেটা ওটা। ওটা বড়। মোটামুটি তুমি যেটা দেখবা যে ধরো ঢুকতেছে যেটা আর বেরোচ্ছে যেটা, সেটার লেন্থের রেশিও হচ্ছে মোটামুটি 2, একটা একটা দ্বিগুণ কাইন্ড অফ। যদি এরোটা একটু সামনের দিকে আগাই দেই তাহলে আর একটু বড় হবে, মানে একটা একটা দ্বিগুণ হবে মোটামুটি আর কি, ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার। তো ডাইভারজেন্সের মিনিং হচ্ছে যে ঢুকতেছে কত আর বেরোচ্ছে কত সেটা রেশিওটা কেমন, মানে যতটুকু ঢুকতেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বের হয়ে যাচ্ছে আরো। তো এই জন্য এখানে পয়েন্টের সব জায়গায় ডাইভারজেন্স 2, ঠিক আছে? ধরো আমি ফাংশন যদি চেঞ্জ করে দিই, এখানে অনেকগুলো ফাংশন আছে, তো ধরো উম, এইটা, এখানে ডাইভারজেন্স হচ্ছে 0। তুমি একটা পয়েন্টে পিক করো, দেখো এখানে ঢুকতেছে যত লেন্থের, একই লেন্থের এরো বের হয়ে যাচ্ছে না সব জায়গায়, নাকি কি বলো? হ্যাঁ। এই জন্য ডাইভারজেন্স সব জায়গায় 0। আমি ধরো ফাংশনটা চেঞ্জ করে দিই, ধরো আহ এটা দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এটা কি, এটা দিয়ে দেখি, না, এটা না, এটা দেখি। এইখানে ডাইভারজেন্স কিন্তু ভেরিয়েবল, দেখো এখানে ডাইভারজেন্স বিশাল, কত এখানে 5 পয়েন্ট, মানে 6 এর কাছাকাছি, কারণ ঢুকতেছে যত বের হচ্ছে তার 6 গুণ লম্বা এর। তুমি আরেকটু এদিকে আসো, এখানে ডাইভারজেন্স 10-এর কাছাকাছি, ঢুকতেছে যে ইউনিট বের হচ্ছে তার 10 গুণ। এইদিকে আবার ডাইভারজেন্স কম, এখানে আবার ডাইভারজেন্স 0। তো এইদিকে দেখি, এখানে ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কেন? ঢুকতেছে যে এরো বের হচ্ছে কি তার চেয়ে ছোট এরো না? যত বড় এরো ঢুকতেছে তার চেয়ে কিন্তু ছোট এরো বের হচ্ছে, এটা হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ, ঠিক আছে? ধরো আমি অন্য একটা ভেক্টর ফিল্ডে যাই, ধরো এইটা, এখানে ডাইভারজেন্স, আচ্ছা এখানে ডাইভারজেন্স সব জায়গায় 0। ওকে, নন জিরো আছে? হুম, সব জায়গায় 0। ওকে, আমরা হচ্ছে
উম, এইটা দেখি, এইটা দেখো। তো এইখানে ডাইভারজেন্স এখানে পজিটিভ, মানে যতটুকু ঢুকতেছে তার চেয়ে বেশি বের হচ্ছে আর কি। এইদিকে ডাইভারজেন্সের কি অবস্থা? এইদিকে ডাইভারজেন্স পজিটিভ, এইদিকে আবার নেগেটিভ। ঠিক আছে, এদিকে ঢুকতেছে বেশি, বের হচ্ছে কম আর কি। দেখো যে এরোটা ঢুকতেছে সেটা অনেক লেন্থ বেশি, আর যেটা বের হচ্ছে সেটা লেন্থ অনেক কম। ঠিক আছে, তো এই হচ্ছে তাহলে ডাইভারজেন্সের মিনিংটা কি, আমাকে একটু বলো দেখি সংক্ষেপে। কি বুঝলাম আমাকে একটু বলো দেখি, কতটুকু বুঝতে পারো। জাস্ট এটা রেশিওটা ডিফাইন করে আর কি। সরাসরি মানে অ্যাকচুয়াল ডেফিনেশনটা আরেকটু কমপ্লিকেটেড, লিমিটিং ওয়েতে আর কি। মানে একটা বল নিয়ে, বলের ভলিউম টেন্স টু জিরো, তাহলে তোমার তখন আর কি রেশিওটা আসে আর কি। ঠিক আছে, মানে ছোট, মানে খুবই অল্প রেঞ্জে, কারণ ধরো যত বল বড় নিবা, এখানে তো ভেক্টর ফিল্ড আসলে মানে ভেরিয়েবল তো আসলে, তাই না? ওই বড় নিলে হয় না, খুবই অল্প জায়গার মধ্যে যতটুকু ঢুকতেছে যতটুকু বের হচ্ছে সেটা একটা রেশিও। ঢুকার চেয়ে বের হওয়া যদি বেশি হয় তাহলে পজিটিভ, আর বের হওয়া যদি কম হয় তাহলে নেগেটিভ আর কি। তো ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে, এখন এই যে ডাইভারজেন্স যদি আহ বেশি হয়, ধরো ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, ধরো কোনো একটা জায়গায় ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ হইলে ব্যাপারটা কি? একটা বলের মধ্যে এখানে ঢুকতেছে যত ইউনিট, বের হচ্ছে তার বেশি না? তখন এটাকে হ্যাঁ, বলা হয় বেশি। সোর্স। তোমরা ওই যে অ্যাপ্লাইড ম্যাথে তো ওই যে ফ্লুইড ডাইনামিক্স এর অনেক কোর্স করবা, তো ডাইভারজেন্স অনেক বেশি বেশি ইউজ করতে হবে, সোর্স কথাটা পাবা আর কি। আর ডাইভারজেন্স যদি হয় নেগেটিভ, তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে ঢুকতেছে বেশি বড়, বের হচ্ছে কম। তো এটাকে বলা হয় ম্যাথমেটিক্সে ভাষায় সিঙ্ক বা ফিজিক্সে, মানে এখানে আহ সিঙ্ক হচ্ছে আর কি, হারাই যাচ্ছে, ডুবে যাচ্ছে, এরকম আর কি একটা অবস্থা। ওকে, সেই দুইটার নাম একটু মনে হবে, ডাইভারজেন্স পজিটিভ হচ্ছে সোর্স, আর হচ্ছে সিঙ্ক। আর ডাইভারজেন্স জিরো হইলে মনে হয় সলিনয়েডাল বলে আর কি, কাইন্ড অফ। ওটা মানে সোর্সও না সিঙ্কও না, কোনোটাই। আচ্ছা, এরপর হচ্ছে কার্ল। কার্ল কথাটার মানে হচ্ছে যে রোটেশন, এটার সাথে একটু রোটেশনের একটা সম্পর্ক আছে। তো আমরা আসলে বোঝার চেষ্টা করি। তো দেখো, আমরা গ্রেডিয়েন্ট ছিল একটা স্কেলার ফাংশনকে, আমরা যে গ্রেডিয়েন্ট করি একটা ভেক্টর হয়। আর ডাইভারজেন্স ছিল কি, একটা ভেক্টরকে ডাইভারজেন্স করলে কি স্কেলার হয়। আর কার্লটা হচ্ছে ভেক্টরকে কার্ল করলে ভেক্টরই থাকবে। ঠিক আছে, আর একটা ভেক্টর আসবে। এখন ওই ভেক্টরটা কি মিন করে? তো কার্লটা মেইনলি হচ্ছে থ্রিডির জন্য ডিফাইন করা, টুডির জন্য ওইটা আসলে কার্ল বলা যায় না, ওইটা আসলে অ্যাকচুয়ালি কার্ল না আর কি। ঠিক আছে, তো তোমার 4D বা 5D বা আপার ডাইমেনশনের জন্য আসলে কার্ল বলে কিছু নাই, ওইটাকে আমরা বলি ডিফারেনশিয়াল টু ফর্ম। ওকে, তো ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো আর কি। ওটার নাম কিন্তু কার্ল না, 3D যেটা সেটার নামই হচ্ছে কার্ল, অন্যগুলোর নাম কিন্তু কার্ল না। তো 3D-টাকে আমরা 2D তে আসলে চিন্তা করি, কার্ল বলি, বাট প্রকৃতপক্ষে ওইটা কার্ল না। তো 3D কার্লটা কিভাবে ডিফাইন করা? 3D কার্লটা হচ্ছে যে, দেখো আমাদের এফটা হচ্ছে যে পি আই প্লাস কিউ জে প্লাস আর কে, তাহলে কার্লটা হবে এইটা ইন্টু আই, এইটা ইন্টু জে, এইটা ইন্টু কে। আচ্ছা, তো এটা সহজ জিনিস, কারণ এটা ফিজিক্স অলরেডি পড়ছো, আহ, মানে ইন্টারমিডিয়েটে পড়ছো। তো কার্লটাকে এইভাবে লেখা যায়। তবে এটা একটা সম্পর্কে একটু কথা বলি, এটা হচ্ছে ইনফর্মাল। এটা ইনফর্মাল এবং এটা রেকমেন্ডেড না এটা ইউজ করা। এটা জাস্ট মনে রাখার জন্য। দেখো তো, এই ডিটারমিনেন্টকে ভাঙলেই এটা আসে না, এটা জানো তো, এটা দেখছো না এর আগে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, কিন্তু এটাকে ইনফর্মাল বলতেছি কেন, কারণটা কি? এটা রিকমেন্ড করতেছি না এটা লিখতে, মানে ফর্মাল কোনো জায়গায়, কেন, কারণটা কি? জানা না। কারণটা হচ্ছে, দেখো যে এখানে এটা ভাঙলে কি লাগবে, আই ইন্টু এইটা ইন্টু এটা, তাই না? মাইনাস এইটা ইন্টু এটা। হ্যাঁ, এখন এই যে আমরা বলতেছি যে আই ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু আর, এটা কি আসলে গুণ গুণ? এই দুটো কি আসলে গুণ হচ্ছে? না, এটা তো ডেরিভেটিভ। ডেল বাই ডেল ওয়াই কি কোনো নাম্বার? না। নাম্বার না তো, এটা তো গুণ করার কিছু নেই। তো এই জন্য এটা ইনফর্মাল, জাস্ট এটা মনে রাখার একটা শর্টকাট। বাট আসলে কিন্তু এই জিনিসটা ট্রু না, কারণ তুমি তো একটা, এটা একটা অপারেটর, অপারেটর সাথে কিন্তু অপারেট গুণ করতেছে না, এটা অপারেট করতেছে, নট মাল্টিপ্লিকেশন। আরেকটা ব্যাপার,
আই হচ্ছে একটা বেসিস ভেক্টর, তুমি যে লিনিয়ার অ্যালজেব্রা পড়ে থাকো। তো আমি কিন্তু বেসিসকেও তো গুণ করি না, জাস্ট এটার সামনে স্কেল করি আর কি, ঠিক আছে। সো এগুলো তো ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন না। আর ধরো প্রথম গুলো হচ্ছে, দেখো এগুলো ভেক্টর, পরের সারিটা হচ্ছে কি অপারেটর, পরের সারি হচ্ছে ফাংশন। একটা ডিটারমিনেন্টটা তো এরকম এত অদ্ভুত হইতে পারে না আসলে। সো এটা একটু অদ্ভুত টাইপ জিনিস আর কি। সো এটা মনে রাখার জন্য, বাট ধরো এটা ফর্মাল কোনো জায়গায় রেকমেন্ডেড না। এটা লিখলে তুমি নানান প্রশ্নের সম্মুখীন হইতে পারো কোনো একটা ভাইবা বোর্ডে বা বিভিন্ন জায়গায়। তুমি যদি এটা লিখো ইন কেস, বলবো যে এটা আসলে ইনফর্মাল, মনে রাখার জন্য একটা নেমোনিক আর কি, kind of আর কি। ওকে, যাই হোক। তো এই কোয়ান্টিটিকে বলা হচ্ছে কার্ল। এবং দেখো তুমি একটা ভেক্টর ফিল্ডে কার্ল অ্যাপ্লাই করার পর ভেক্টরই আসতেছে। এখন এই কার্লটা আসলে কি মিন করতেছে সেটা আমাকে একটু বুঝতে হবে। দেখো একটা ভেক্টর যেহেতু, তাহলে একটা ডিরেকশন অবশ্যই। আর টু ডিতে এখন তুমি কি করবা, টু ডিতে আসলে কার্ল বলে কিছু নাই, তারপরও এখন যদি ভেক্টর ফিল্ডটা টু ডি হয়, তাহলে সেটাকে লেখা যায় পি আই প্লাস কিউ জে প্লাস 0 × কে। তাহলে এখন যদি আমি কার্ল বের করি, তাহলে কি আসবে দেখো তো। আমার পি যেহেতু 0, তাহলে পি 0 হয়ে গিয়ে এই টার্মটা চলে যাবে। না, সরি, আমাদের কি 0, আর 0, তাই তো। আর হচ্ছে 0, আর তো নাই নাকি, কি বলো? না। আর নাই, তাহলে আর না থাকলে এই টার্মটা 0 হবে, এই টার্মটা 0 হবে। ওকে, আর দেখো আমাদের যেহেতু টু ডি, তাহলে কি আমাদের জেড ভেরিয়েবলটা কি আছে? না। জেড ভেরিয়েবল নাই, তাহলে এই টার্মটা বাদ চলে যাবে না? তাহলে কি এইটুকুর কোনো অস্তিত্ব থাকবে? না। তখন থাকবে এইটুকু, এই কোয়ান্টিটি ইন্টু কে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট আসার কথা এটা ইন্টু কে, কিন্তু কথা হচ্ছে আমি তো টু ডিতে আছি। তো এই জন্য আসলে এই, মানে এখানে কার্ল আসলে বের করা যায় না, কার্লের ম্যাগনিটিউড বের করা যায় টু ডি কেজে আর কি। তো ম্যাগনিটিউডটা হবে এই কোয়ান্টিটিটা, ওই যে থার্ড কোয়ান্টিটিটা। বাট এটা ডিরেকশন নিলে কিন্তু আবার থ্রি ডি হয়ে যাচ্ছে, কারণ কে ডিরেকশন চলে আসতেছে। সো এটা একটু, মানে এই জন্য বললাম কার্লটা আসলে থ্রি ডির জন্য ডিফাইন, টু ডিতে কার্ল বলে কিছু নাই, এটা অন্য জিনিস। তো টু ডিতে বা অন্যান্য ডাইমেনশনে এটার নাম কার্ল না, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল টু ফর্ম। তো আমি এই সিরিজটা শেষ হওয়ার পর একটা ক্লাস নিব আর কি, তো এখানে এই একটু অন্যরকম জিনিসগুলো এক্সপ্লেন করব। তো যাই হোক, এখানে কেটা দেওয়ার দরকার নেই, কারণ টু ডিতে আছি। এটা একটু আমাদের ঝামেলা ক্রিয়েট করতেছে। ওকে, সো এটা হচ্ছে টু ডিতে, এই জিনিসটাকে আমরা কার্ল বলতেছি। কার্লের ম্যাগনিটিউড আর কি, কার্ল তো আর বের করতে পারবো না। ওকে, এখন এই যে ম্যাগনিটিউড বা এই যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউড গুলো আসলে কি মিন করতেছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি, ফিজিক্যাল মিনিংটা। ওকে, সো ফিজিক্যাল মিনিংটা হচ্ছে রোটেশন। তো কিরকম, যেমন ধরো এখানে অনেকগুলা ভেক্টর ফিল্ড আছে টু ডি আর কি। আমি ধরো এই লিঙ্কটাতে একটু যাব। এই লিঙ্কটা হচ্ছে এইটা, এটা একটু ওপেন করি। ঠিক আছে, সো আমি ধরো এইটাকে যদি ইয়া করি, ঠিক আছে, এটাকে ইয়া করলে ধরো এখানে আমি একটু রান করব। দেখো এই পয়েন্টে দেখবা রোটেশন হচ্ছে কিনা স্টার গুলো, এটা তুমি একটু খেয়াল করবো। স্টার গুলো কি রোটেট করতেছে? হুম, দেখো তো স্টার গুলো কি রোটেট করে? সামনের দিকে আগায় আসছে। রোটেট করে কিনা সেটা বলো। না, ঘুরতেছে না। আচ্ছা, সামনের দিকে আগে যা হচ্ছে ডাইভারজেন্স। সামনের দিকে যদি আগে যায় তাহলে ডাইভারজেন্স আছে, মানে ঠেলে দিচ্ছে আর কি। তার মানে এটা ডাইভারজেন্স আছে, কার্ল নাই। ধর আমি অন্য একটা যাবে, এটা কি রোটেট করতেছে? হ্যাঁ, রোটেট করতেছে। সামনের দিকে কি আগাচ্ছে? হ্যাঁ, সামনের দিকে আগাচ্ছে। তাহলে এখানে ডাইভারজেন্স আছে, কার্লও আছে। এই যে কার্ল দেখা যাচ্ছে, কার্ল হচ্ছে 0, 0, 2। যেহেতু টু ডি কেস, তাহলে আমার যে কে বরাবর শুধু ভ্যালুটা আসবে, কেন আসবে? এই যে কারণ আমরা তো ডেফিনেশনটা দেখাইলাম যে শুধু কে কম্পোনেন্টটা থাকে, প্রথম দুইটা নাল হয়ে যায় টু ডি কেস আর। স্যার, এটা ওকে, কি সো ডট? এখানে, হ্যাঁ, এর আগের স্লাইডে কোনটা কি? এইটা মাঝখানে এখানে। ও, এটা ক্রস হবে, সরি, বিরাট মিস্টেক। এটা ক্রস হবে, কপি করে নিয়ে আসা যেত। So, টাইমস, এটা ক্রস হবে। সো এখানে ঘুরতেছে, রোটেট হইতেছে, মানে এখানে কার্ল আছে যে টু। তো এই নাম্বারটা যত বেশি হবে, রোটেট তত বেশি করবে আর কি, ঠিক আছে, দ্রুত করবে আর কি। আর সামনের দিকে আগে যাচ্ছে মানে ডাইভারজেন্স আছে আর কি। এইটা দেখো, এইটাতে
এখানে রোটেট হচ্ছে, সামনে আগাচ্ছে, এখানেও ডাইভারজেন্স কার্ল দুইটাই আছে। আর এইটাতে কি হচ্ছে দেখি, এইটাতে রোটেট হচ্ছে, আগে যাচ্ছে, সো এটাতেও কার্ল আছে। তো এইটাতে কিন্তু কার্ল নাই, এটা শুধু ডাইভারজেন্স আছে, আগেই যাচ্ছে, বাট রোটেশন কিন্তু হচ্ছে না। দেখো তো কার্ল কত আসছে। 0 0। আচ্ছা কার্ল আসলে করে দেখো, যে এই ফর্মুলা দিয়ে করে দেখো, ডি ডি কিউ বাই ডিএক্স মাইনাস ডিপি বাই ডিওয়াই। ডি কিউ, কিউ মানে পরেরটা, এই ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসে? 0 আসে। জিরো, মাইনাস এই যে এক্স কে ওয়াই এর সাপেক্ষে জিরো, তার মানে এই যে ডি কিউ বাই ডিপি, এটা জিরো আসে আর কি। কার্ল নাই এখানে, করতেছে না। এইটা, এটা কার্ল আছে। এইটা, এটাতেও নাই কার্ল, না এটাতে কার্ল আছে, আছে কি করতেছে, আছে। স্যার এগুলো এইটা, আসলে মানে স্যার কোথায় ঘুরবে আর কোথায় বাইরে হবে মানে বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো জিনিসটা কোথায় ঘুরবে? ঘুরবে মানে ওই পয়েন্টে একটা তোমার অবজেক্ট রাখতে, সেটা রোটেট করবে আর কি। আমি একটা না স্টার মানে রাখছি না, স্টারটা রোটেট করতেছে না। বলতে মানে মানে ফিজিক্যালি মিনিং বলতে আসলে ওই মানে কোন রোটেশনটা, জায়গায় অ্যাপ্লিকেবল ওটা বলতেছে। এটা ওই যে তোমার ধরো একটা ফ্লুইডের ফ্লো হচ্ছে, ওই ফ্লুইডটা কি ঘুরতেছে কিনা। ও ফ্লুইড ডাইনামিক্সে প্রচুর অ্যাপ্লিকেশন, ফ্লুইড ডাইনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিজমে আর কি। ধরো ইলেকট্রোম্যাগনেটিজমে ধরো কোনো একটা ফিল্ডে একটা চার্জ পার্টিকেল রাখলে সেই পার্টিকেল ঘুরবে কিনা আর কি। ওইটা দেখতে হবে ওই পয়েন্টে কার্ল কত। কার্ল যদি জিরো হয় তাহলে ঘুরবে না। ডাইভারজেন্স দিয়ে বোঝাবো যে ওই পয়েন্টে যদি তুমি রাখো, তাহলে পার্টিকেলটা কোন একটা দিকে ছুটে যাবে নাকি ওইখানে তোমার একদম বসে থাকবে আর কি, স্টিল অবস্থায়। তো বসে থাকবে যদি তোমার ডাইভারজেন্স জিরো হয়, আর ছুটে যাবে কোন একটা ডিরেকশনে তাহলে যদি তোমার ধরো ইয়া হয় আর কি, কার্ল থাকে আর কি, ঠিক আছে, মানে ইয়া ডাইভারজেন্স যদি থাকে আর কি। So, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। So, এই ব্যাপারগুলোই আর কি বুঝতে হবে আর কি। So, এটাই আর কি, মানে আসলে ছুটে যাওয়ার সাথে তোমার ডাইভারজেন্সের ডিরেক্ট কোনো কানেকশন নাই আর কি, ঠিক আছে। এটা আমি বললাম, সরাসরি তুমি ওইভাবে সম্পর্ক আনতে পারবো না আর কি, বাট কিছুটা ওরকম আর কি, একটা আইডিয়া পাওয়া যাবে আর কি, ঠিক আছে। এটাই আর কি। মানে একটা পয়েন্ট যেমন এখানে দেখো এই যে অ্যারো গুলো বাড়তেছে, সো দ্যাটস ওয়াই, এই জন্য ক্ষেত্রে কিন্তু তোমার, বাট অ্যারো যদি সমান হয় তাতেও কিন্তু ছুটে যাবে। বাট ওইটা দিয়ে আসলে একটু আমি ভুল বলছি আর কি। ডাইভারজেন্স এখান থেকে সরাসরি তুমি আসলে বলতে পারবো না, ঠিক আছে? ওইটা একটু ভুল বোঝার কারণে আর কি। তো এখানে মানে ডাইভারজেন্স না থাকলেও এগুলো দৌড়াইতে পারে, সো এটা কোনো ব্যাপার না। বা ডাইভারজেন্স থাকলে স্পিডটা আস্তে আস্তে বাড়বে আর কি, fine, এরকম আর কি। বা কমবে আর কি, স্পিডটা সেম থাকবে না, স্পিডের সাথে একটা কানেকশন আর কি। আচ্ছা যাই হোক, সো এখানে ডাইভারজেন্স কে এই ফিগারের সাথে মেলানোর দরকার নাই, ঠিক আছে, ওইটা একটু ভুল বলছি আমি। বাট কার্লটা এখানে দেখতে হবে জাস্ট ঘুরতেছে কিনা কি, রোটেট করতেছে কিনা, সো দ্যাট ইজ কার্ল। এটা বুঝলেই হবে। এবং দেখো আমার এই যে এইগুলোতে রোটেট বেশি করতেছে, এইদিকে কিন্তু কম করতেছে, এইদিকে কার্ল বেশি, ঠিক আছে। আর ওই যে দূরে যেদিকে একটু ঘুরতেছে কম, ওগুলা কার্ল কম আর কি। এই হচ্ছে কার্ল মোটামুটি বোঝার জন্য আর কি। ওকে, সো এখন থ্রি ডি তে কার্ল, টু ডি তে তো কার্ল বুঝলা, তো থ্রি ডি তে কার্ল কি হবে? তো থ্রি ডি তেও তো রোটেশন হবে। এখন ধরো থ্রি ডি তে একটা স্পিডে রোটেশন হচ্ছে। এখন ধরো রোটেশনটা হচ্ছে যে এই যে এই অবজেক্টটা রোটেশন হচ্ছে যে, রোটেশন হয় কিন্তু একটা প্লেনে। ধরো যে এই এই যে প্লেনটা, যে চাকাটা দেখতে পাচ্ছ না, এই চাকাটা তো একটা প্লেন ক্রিয়েট করছে, তাই না? তাহলে এই অবজেক্টটা রোটেশন হবে এই দিকে। বুঝতে পারছো ব্যাপারটা? তারপর হ্যাঁ ধরো এই বুঝতে পারছি। অবজেক্টটা রোটেশন হইতে পারে এইদিকে, ধরো এই প্লেনের সাপেক্ষে আর কি। আবার এর দিকে ধরো এটা এই দিকের সাপেক্ষে রোটেশন হতে হবে, ঠিক আছে, অবজেক্টটা। এখন এই প্রত্যেকটা থ্রি তে তো বিভিন্ন ভাবে রোটেশন হয়, টু তে তো মাত্র একভাবে রোটেশন হয়, থ্রি তে বিভিন্ন ভাবে রোটেশন হয়। এখন এই প্রত্যেকটা রোটেশন কোন ভাবে রোটেট হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা ওই যে একটা ভেক্টর যে আসে থ্রি তে, তুমি যখন আহ কার্ল করো একটা কিন্তু ভেক্টর আসে, থ্রি ভেক্টর আসে। এই ভেক্টরটার মানেটা কি? এই ভেক্টরটা মানে হচ্ছে যে রোটেশনের দিক। এখন এই রোটেশনটা যেহেতু একটা প্লেনে হচ্ছে, ধরো এই যে এই যে প্লেনটা, এটা সেন্টারে তুমি মনে করো একটা স্ক্রু আঁকছো, এটা ধরো একটা স্ক্রু। এখন এই স্ক্রুটা যদি এই বরাবর ঘুরাও, স্ক্রুটা কোন দিকে যাবে আর কি? উপরে। ধরো এই যে এইরকম এরকম ভাবে স্ক্রুটা তুমি ঘুরাচ্ছ, এই স্ক্রুটা কি উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে? উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবে, তার মানে এই যে রোটেশন সেটা ডিরেকশন হচ্ছে উপরের দিকে। মানে তুমি কার্ল করলে এই ভেক্টরটাই আসবে। বুঝতে পারছো ব্যাপারটা?
তারপর হ্যাঁ ধরো এই যে এই অবজেক্টটা এইদিকে ঘুরতেছে, তো তোমার কার্ল করলে আসলে এই ভেক্টরটা আসবে। এখানে কার্ল করলে তুমি যদি এই যে উল্টা দিকে ঘুরাও, এটা এই কার্ল করলে এই ভেক্টরটা আসবে। তার মানে এখানে কার্ল করলে 3D তে যে ভেক্টরটা আসবে মানে ওইটার পারপেন্ডিকুলার প্লেন বরাবর ঘুরবে আর কি। এবং এটা রাইট হ্যান্ড স্ক্রু নিয়মে হয়, যে স্ক্রুটা কি ভেতরে ঢুকবে নাকি বাইরে বের হবে, তো ঘুরাইলে যেদিকে স্ক্রুটা যাবে সেই দিকটাই আসলে ডিরেকশন। ওকে, এটা হচ্ছে 3D-র জন্য আর কি কার্লের, মানে মেইনলি ডিরেকশনটা এইভাবে আসে। আর 2D কেসে দেখো, 2D কেসে ব্যাপারটা অদ্ভুত। 2D কেসে ধরো, ধরো এইদিকে যেমন এইদিকে ঘুরতেছে, তাহলে ধরো এখানে যদি একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা কি আমার এই বোর্ডের উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? উপরের দিক। উপরের দিকে। তাহলে এটা কি শুধুমাত্র কে বরাবর আসতেছে না, এখানে কি এক্স আর ওয়াই এর কোনো কম্পোনেন্ট আছে? এটা একদম না। পারপেন্ডিকুলার না? এই হ্যাঁ। জন্যই শুধু তোমার কে কম্পোনেন্ট আসে, এই জন্য তোমার এই প্রথম দুইটা কম্পোনেন্ট আসে না, শুধু কে আসে 2D কার্লের। ঠিক আছে, এটা একটা কারণ আছে। কারণ এটা বোর্ডের পারপেন্ডিকুলার হয়ে যায় খাতার। এটা হচ্ছে কার্লের ফিজিক্যাল মিনিং আর কি। এখন আসলে প্রপার্টিজে আসো, তো প্রপার্টিজ আমি একটু সামারি করি। তোমার যখন একটা স্কেলার ফাংশন থাকে, সেটাকে তুমি যদি গ্রেডিয়েন্ট করো, এটা এফ, দেন এটা গুলা গ্রেডিয়েন্ট এফ, দেন এটা কি হয়েছে, ভেক্টর হবে না? ভেক্টর ফাংশন হবে না? হ্যাঁ ভেক্টর। ওকে, সো আমরা যদি এখন একটা স্কেলার ফাংশনকে যখন গ্রেডিয়েন্ট করি, স্কেলার ফাংশনকে যদি গ্রেডিয়েন্ট করি সেটা হয়ে যাবে ভেক্টর ফাংশন। এখন ভেক্টর ফাংশনকে তুমি দুইটা কাজ করতে পারো, ডাইভারজেন্স করতে পারো, কার্লও করতে পারো। ধরো আমি কার্ল করলাম, ভেক্টরকে কার্ল করলে কি ভেক্টরই থাকে না? হ্যাঁ ভেক্টর থাকে। ভেক্টরই থাকে। তো এরপরে এই ভেক্টর ফাংশন তুমি ডাইভারজেন্স করতে পারো, তো ডাইভারজেন্স করলে কি স্কেলার হয়ে যাবে ফাইনালি। তো এইভাবে আমরা অপারেট করতে পারি আর কি। এখন এই ধরো আমি কিন্তু স্কেলার ফাংশনকে কিন্তু ডাইভারজেন্স করতে পারবো না, কারণ ডাইভারজেন্স করার জন্য একটা ভেক্টর ফাংশন লাগবে। আবার ধরো আমি স্কেলার ফাংশনকে কার্লও করতে পারবো না, কার্ল করার জন্য ভেক্টর লাগে। তো কোনটা করার জন্য কি লাগে সেটা বুঝতে হবে। তো গ্রেডিয়েন্ট করার জন্য স্কেলার লাগবে, আর বাকি দুইটা করার জন্য কিন্তু ভেক্টর ফাংশন লাগে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টর বানায়, কার্ল ভেক্টরকে ভেক্টর রাখে, আর ডাইভারজেন্স ভেক্টরকে স্কেলার বানায়। এটা হচ্ছে তাদের মধ্যে কানেকশন। আর এখানে একটা থিওরেম বলতে পারো, থিওরেমের মতো আছে, সেটা হচ্ছে যে তুমি পর পর দুইটা কাজ করলে সেটা জিরো হয়ে যাবে। তুমি তো একটা স্কেলার ফাংশনকে গ্রেডিয়েন্ট করলাম, এরপর আবার কার্ল করলা, তাহলে আনসার হবে জিরো। তারপর ধরো তুমি প্রথমে ধরো একটা ভেক্টর ফাংশনকে কার্ল করলা, কার্ল করে সেটাকে আবার ডাইভারজেন্স করলা, সেটার আনসার হবে জিরো। মানে পরপর দুইটা অপারেটর নিলে তোমার জিরো হয়ে যাবে আনসার। তো এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি একটা ফাংশনকে গ্রেডিয়েন্ট করে দেন কার্ল, যেটা আমার প্রথমে গ্রেডিয়েন্ট দেন হচ্ছে কার্ল, এটার আনসার হবে জিরো। এটা অলওয়েজ ট্রু। আর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের কার্ল সেটা হচ্ছে জিরো। আর এরপরে যেটা যেটা দেখবে ডাইভারজেন্স করে, সরি আগে কার্ল করে দেন ডাইভারজেন্স, কার্ল দেন হচ্ছে ডাইভারজেন্স, এটা হবে জিরো। এটা একটা মানে ফর্মুলার সূত্র আর কি। এই দুইটা সবসময় কিন্তু ট্রু হয়। ঠিক আছে? এটা এটা তুমি ইভেন মানে এফ সমান ধরো পি আই প্লাস কিউ জে প্লাস আর কে, এটা দিয়ে তুমি এটা প্রুফ করতে পারো। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আর কি। এটা ধরো অনেক সময় পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, জানি না। ওই যে ফিজিক্সে আমরা যে মাইনর কোর্স করতাম ওইটাতে আসতো প্রুফ হিসেবে, যে গ্রেডিয়েন্টের কার্ল জিরো। বাট এখন ধরো ভেক্টর ক্যালকুলাস এটা আসার কথা না, এত সিলে জিনিস আর কি। ঠিক আছে, আচ্ছা সরি, আমাদের এটা তো ভেক্টর ফাংশন হবে না, সরি। জাস্ট আমরা একটা এফ অফ এক্স ওয়াই জেড ফাংশন দিলাম। এফ হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড। ওকে, এখন তুমি ধরো এটা গ্রেডিয়েন্ট যদি করো, গ্রেডিয়েন্ট করলে কি আসবে? এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড, কি এরকম আসবে না? নাকি কি বলো? হ্যাঁ। এখন এই গ্রেডিয়েন্ট, এটা যদি কার্ল নেই, তাহলে কার্ল নিলে কি আসবে? আমরা ইনফরমালি লিখি, এটা হচ্ছে আই জে কে। তাহলে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। এখানে আসতেছে এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, কি আসবে? এটা করে দেখবো জিরো আসে। এটা জিরো আসতেছে কেন? আমি জাস্ট একটা কম্পোনেন্ট দেখাই, আই ইন্টু এটা, এটা গুণ করে এটা, এটা গুণ করে, তাহলে কি আসবে? এফ এক্স ওয়াই মাইনাস কি, এফ এক্স ওয়াই আসতেছে না?
হ্যাঁ। সো জিরো মানে এর পুরো সবগুলা টার্মই জিরো আসবে, সেটা অলওয়েজ ট্রু আর জিরো আসবে। তো গ্রেডিয়েন্টের ডাইভার কার্ল হচ্ছে জিরো। তো সিমিলারলি এটা এখানে এখানে একটা ভেক্টর ফাংশন নিতে হবে। তাহলে এফ হবে পি আই, যে আগের বার যেভাবে করার চেষ্টা করতেছিলাম, ইউ জে প্লাস আর কে। তাহলে প্রথমে তুমি কি করবা, কার্ল নিবা। কার্ল নাও। তাহলে কার্ল নিলে কি আসবে, কার্ল নিলে যে কার্লের যে ফর্মুলাটা ছিল, আমরা একটু নিয়ে আসি। এই যে এই কার্ল করলে এটা আসবে কি? এখন এটা এই কার্লের আবার ডাইভারজেন্স নিবা। তো ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ যে কার্ল করে যেটা পাইছি। তাহলে ডাইভারজেন্স মানে কি, প্রথমটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এখন প্রথমটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে, এরকম আসবে না? সেকেন্ডটাকে কি ওয়াই এর সাপেক্ষে, আর থার্ডটাকে হচ্ছে জেড এর সাপেক্ষে। ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল পি ডেল ওয়াই ডেল জেড। এখন দেখো এই যে এটার সাথে এটা কাটা যায়, কিউ এক্স জেড, কিউ এক্স জেড কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, শেষ। Z। এটা অলওয়েজ ট্রু, ট্রু হচ্ছে আর কি, সমস্যা নেই, যদি মানে ডিফারেন্সিয়েশন গুলো এক্সিস্ট করে আর কি অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এটাই আজকের জন্য। তাহলে এখানে সামারি করে দিই। প্রথমত যেটা রিভাইজ করবা, যে ভেক্টর ফিল্ড মানে কি, এটা আরএন থেকে আরএন এর একটা ফাংশন, প্রত্যেকটা পয়েন্টে একটা ভেক্টর অ্যাসাইন করে, দ্যাটস ইট। দেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট হচ্ছে যে একটা ফাংশনকে গ্রেডিয়েন্ট করলে ওই ফাংশনটা কোন দিকে সব থেকে দ্রুত চেঞ্জ হয়, বাড়ে, সেটা মিন করে। আর ওই ফাংশনের লেভেল কার্ভের সাথে সে 90 ডিগ্রি হয় আর কি। তাহলে যখন তোমার একটা সারফেস দেওয়া থাকবে, সেই সারফেসের তুমি যদি পারপেন্ডিকুলার রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, থ্রি ভেরিয়েবল একটা ফাংশন ফর্ম করতে হবে, আরেকটা নতুন ভেরিয়েবল অ্যাড করে, চার ফাংশন মিলে আর কি, চারটা ভেরিয়েবল মিলে। তো সেই ফাংশনে গ্রেডেড করলে একটা থ্রি ডি ভেক্টর আসবে, যেটা হচ্ছে আমার অরিজিনাল সারফেসের পারপেন্ডিকুলার। মানে লেভেল কার্ভ থেকে আমাকে একটা ফাংশন বানাইতে হবে, এমন ফাংশন বানাইতে হবে যাতে আমার গ্রিভেন সারফেসটা তার লেভেল কার্ভ হয়। মানে কনস্ট্যান্ট পার্টটা এক পাশে রাখবা, ভেরিয়েবল গুলো আরেক পাশে রেখে ওই ভেরিয়েবল পার্টটাকে ফাংশন ধরতে হবে। তাহলে নতুন ফাংশনের লেভেল সারফেস হবে আগের আগের সারফেসটা আর কি। তো নতুন ফাংশনের আহ আহ, ইয়া নিতে হবে, গ্রেডিয়েন্ট নিতে হবে আর কি। আর এখানে ছয়টা ফর্মুলা আছে আর কি, এটা একটু দেখে নিবে। এটা আবার আমি সারফেস ইন্টিগ্রালের দিন আবার আরেকবার রিভিউ করবো, তো একবার দেখে নিলে ভালো আর কি, তখন বুঝতে সুবিধা হবে। আর এরপরে ডাইভারজেন্স হচ্ছে যে কোন একটা ভেক্টর ফিল্ড মানে সোর্স নাকি সিঙ্ক, মানে ওইখান থেকে ভেক্টর তৈরি হচ্ছে নাকি ভেক্টর হারাই যাচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে। আর হচ্ছে যে কার্লটা কি রোটেশন আর কি, কোন একটা ভেক্টরের এখানে রোটেশন হচ্ছে কিনা সেটা। আর এই হচ্ছে প্রপার্টি, এটা মনে রাখবা যে গ্রেডিয়েন্টের কার্ল করলে জিরো, আর কার্লের ডাইভারজেন্স করলে জিরো, মানে পরপর দুইটা অপারেটর সিরিয়ালি অ্যাপ্লাই করলে এটা জিরো হয়ে যায় আর কি, এই সিকোয়েন্স থেকে। ওকে, সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই থাক। কোশ্চেনটা আবার করো তো। এটা হচ্ছে 3D গ্রাফের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট যখন বের করছিলাম তখন সেটা হচ্ছে 2D আসছিল। আচ্ছা, একটা কারণ তো আছে, এখন গ্রাফটা থ্রি ডি তে আঁকছো তুমি, গ্রাফের ভেরিয়েবল কয়টা, ইনপুট ভেরিয়েবল দুইটা না? হ্যাঁ, দুইটা। ইনপুট ভেরিয়েবল যতগুলো তোমার, গ্রেডিয়েন্টের তো সাইজ তো ততগুলোই আসবে। ইনপুট ভেরিয়েবল দুইটা, বাট হ্যাঁ ঠিক আছে, এই গ্রাফটা থ্রি ডি তে আছে। গ্রাফ করতে থ্রি ডি লাগে, বাট সেটার জন্য ফাংশনটা তো থ্রি ডি হয়ে যায় না। মানে একটা হচ্ছে যে ফাংশনকে গ্রেডিয়েন্ট করা, ফাংশনকে গ্রেডিয়েন্ট করলে দেখো টু ভেরিয়েবলের ফাংশন, তাহলে কি টু ডি আসছে, এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে এটা, এই যে এই ডিরেকশনটা আর কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে রেড রেড যেটা আর কি, উপরেরটা। আর কথা হচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা সে তার লেভেল কার্ভের সাথে 90 ডিগ্রি তৈরি করে, সেটা বোঝাইছে এই জায়গায়। এখন দেখো ফাংশন কি এখানে টু ভেরিয়েবল, ঠিক আছে। সো লেভেল কার্ভ মানে করলে কি একটা এখানে ইলিপস আসছে আর কি, সো এটার সাথে 90। এখন তোমার কনফিউশন যেটা হচ্ছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমি যখন তোমাকে এই যে একটা সারফেস দিয়ে এটার নর্মাল মানে এটার 90 ডিগ্রি বের করতে বলছি, এখন এই সারফেসটা কিন্তু ফাংশন না, সারফেসটা হচ্ছে লেভেল। এখন আমাকে ফাংশন ফর্ম করতে হবে
থ্রি ভেরিয়েবল মানে এটা গ্রাফ হবে 4D তে আর কি। মানে এখানে ফাংশন, এই ফাংশনটা ইকুয়ালস টু সামথিং ওমেগা যদি নাও, তাহলে ওমেগা সহ প্লট করলে এটা তো 4D আসবে। বাট ফাংশনটা, এটাকে আমরা 4D বলতেছি না, এটা 3D রিপ্রেজেন্ট করতে লাগতেছে 4D, ঠিক আছে? তাহলে এই যে ফাংশন, এটা গ্রেডিয়েন্ট করলে একটা থ্রি ডি ভেক্টর হবে, সেটা হচ্ছে এই সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? ও, সেটা ডিপেন্ড করে হচ্ছে ইনপুট কয়টা ওইটার উপরে মানে না? গ্রেডিয়েন্টটা ডিপেন্ড করছে টোটালি ইনপুট কয়টা। ঠিক আছে, আচ্ছা, এটার সাথে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে।